নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাকে কে ম্যানিফেস্ট করছে। তো এই যে সময়টা চলছে এই সময় প্রচুর মানুষ রয়েছে যারা তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। ওকে, তোমাদের অরা, তোমাদের অ্যাট্রাকশন পাওয়ার, তোমাদের এভরিথিং এই সময় যা রয়েছে সেই কারণে কিন্তু প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেডও হচ্ছে এবং অ্যাট্রাকশনের থেকে বেশি তোমাকে তারা মানে ম্যানিফেস্ট করতে চাইছে আর কি, পেতে চাইছে তোমাদেরকে তাদের জীবনে। তো দেখে নেব কারা চাইছে এই সময় তোমাকে ম্যানিফেস্ট করতে এবং কেন, সেটাও দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। 4টে পাইল থাকবে তোমাদের জন্য আজকে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারবে। যেটা বললাম যে এই সময় প্রচুর মানুষ তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, তো মানে কার্ড মানে আটকাতে পারছে না নিজেকে দেখতেই পেলে তোমরা। তো তোমরা চয়েস করে নাও, তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। ফার্স্ট রয়েছে স্লেভ, সেকেন্ড রয়েছে স্যাভোশিয়ার, থার্ড রয়েছে চাইল্ড অরফ্যান অ্যান্ড ফোর্থ রয়েছে বেগার। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে। তো পাইল নাম্বার 1 তোমরা যারা স্লেভ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা স্যাভোশিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা জুলাই মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা চাইল্ড অরফ্যান কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, অগাস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা বেগার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা স্লেভ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা নভেম্বর মাসে। এই পার্সনটা খুব নার্ভাস টাইপের এনার্জিতে রয়েছে এই সময়, কোনোরকমভাবে মানে যা বলতে চাইছে সেটা বলতে পারছে না। ওকে, এই পার্সনটার লাইফে এই সময় এমন একটা কিছু ঘটনা ঘটছে যে মানে ঘটনাটা কোনোরকমভাবে তারা তোমাদের লাইফে ঘটানোর চেষ্টা করেছিল। মানে যে জিনিসগুলো এই সময় তাদের লাইফে ঘটছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তারা পূর্বে তোমার লাইফে ঘটানোর চেষ্টা করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে ঘটিয়েও ছিল। ওকে, তো এটা তোমাদের কোনো গুপ্ত শত্রু হতে পারে বা এমন কোনো পার্সন যারা তোমাকে কোনোরকমভাবে অ্যাজ আ স্লেভ ট্রিট করেছিল বা কোনোরকমভাবে মানে নাচিয়েছিল তোমাদেরকে। বললে কিছু ভুল হবে না যে হ্যাঁ এ তো এই পার্সনটা তো ও আমার মতো করে চলবে, আমি যেভাবে চালাবো সেভাবে চলবে। ওকে, মানে কুকুরের মতো করা বা খুব স্ট্রেস দেওয়া, সমস্যা দেওয়া তোমার লাইফে বা তোমাকে কমভাবে দেখানোর চেষ্টা বারে বারে সব জায়গায় করা। এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় খুব ভালোভাবে রিয়েলাইজ করছে যে তোমাদের সাথে ডিভাইনের একটা আলাদা কানেকশন রয়েছে এবং তোমরা ডিভাইনকে মানে ঈশ্বরকে বা ইউনিভার্সকে, যাকে তোমরা মানো, যে ধর্মেরই হও না কেন, তোমরা ফুললি ট্রাস্ট করো, তোমরা প্রচুরভাবে বিশ্বাস করো। যে কারণে তোমাদের ওপর যে সকল ক্ষতির কাজগুলো তারা পূর্বে করেছে বা যেভাবে তোমাদের সাথে তারা ব্যবহার করেছে, যা যা করার চেষ্টা করেছে, সেই সব জিনিসই কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে এবং এরা এখন কোনো না কোনোভাবে কারোর দ্বারা নাচছে আর কি। সেই জিনিসটা কিন্তু এরা বুঝতে পারছে, কিন্তু এই জায়গা থেকে এরা বেরিয়ে আসতে পারছে না। এরকম একটা সিচুয়েশন এদের লাইফে এই সময় কিন্তু চলছে। ওকে, অ্যান্ড মানে কোনোরকমভাবে এই পার্সেন্টটা কর্মা পাচ্ছে, আমি একদম 100% কনফার্ম মেসেজ পাচ্ছি যে এরা এই সময় কিন্তু কোনোরকমভাবে কর্মা পাচ্ছে। এরা তোমাকে কেন ম্যানিফেস্ট করছে আমি দেখবো। তোমরা এই সময় এগিয়ে যাচ্ছ প্রচুরভাবে। ইয়েস, এই পার্সনটা
যত রকমভাবে তোমায় কষ্ট দেওয়ার চেষ্টা করেছে পূর্বে, সেই সমস্ত জিনিস কিন্তু এই সময় তারা ফেস করছে। কিন্তু তোমরা খুব তোমাদের যে স্ট্রেংথ রয়েছে তার মাধ্যমে এবং তোমাদের যে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা রয়েছে তার মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকে কিন্তু হিলও করেছো এবং এগিয়েও গেছো। এবং তোমরা মেনে নিয়েছো যে জীবন মানেই ভালো খারাপ। তো কিভাবে এই ভালো খারাপের মধ্য দিয়েও নিজেদেরকে ভালো রাখা যায় সেই জিনিসটা কিন্তু তোমরা শিখে গেছো এই পার্সনগুলোর জন্য। তো এরা কোনোরকমভাবে এই সময় ম্যানিফেস্ট করছে তোমাকে, যাতে তারা মানে কোনোভাবে এই যে স্টেবল যে এনার্জিটা রয়েছে তোমাদের, এবং তোমরা যে কোনো সিচুয়েশনে কোনোরকমভাবে ভয় পাও না, যে কোনো সিচুয়েশনে কোনোরকমভাবে ভেঙে পড়ো না, স্ট্রেংথ রাখো নিজেদের মধ্যে এবং এগিয়ে যেতে পারো। ওই খারাপ সিচুয়েশনের মধ্যে তোমরা আরও বেটারভাবে এগিয়ে যেতে পারো। মানে ভালো সিচুয়েশনে যতটা না তোমরা এগোও, যতটা না তোমরা মানে ভালো করো আর কি, তার থেকে যেন খারাপ সিচুয়েশনে তোমাদের রেজাল্ট আরও ভালো আসে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। তো সেটাই তারা অ্যাকচুয়ালি এই সময় জানতে চায় এবং ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, যে কোনোভাবে তোমরা তাদের অগ্রগতিতে কিছু হেল্প করো, কারণ তাদের কোনোরকম খুব সমস্যা চলছে এই সময়। এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের গাড়িতে, কোনোরকম যানবাহনে কোনোরকম কোনো সমস্যা করেছিল। ওকে, 100%। এদের কোনোরকমভাবে হিলিং যে এবিলিটি রয়েছে সেটা এই সময় কোনোরকমভাবে মানে খুব সমস্যায় রয়েছে। মানে এরা কোনোরকমভাবে হিল হতে পারছে না, সেটা কোনো পাস্ট ট্রমা হতে পারে, সেটা মানে যে কোনো জিনিস কিছু ঘটছে আর কি, তারা খুব হাইপার হয়ে পড়ছে এবং কোনোরকমভাবে খুব মানে স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। এদের মুখ থেকে দেখবে হাইপার ওয়ার্ডটা প্রচুর শোনা যাচ্ছে এই সময়, কারণ এরা প্রচুর পরিমাণে হাইপার রয়েছে এবং এরা কোনোরকমভাবে এই সময় মানে খুব একটা ভালো বিহেভ করবে না কারোর সাথে। তোমার সাথেও যদি কথা বলে, এরা যদি এদের যে জিনিসটা যেটা এরা পেতে চাইছে সেটা যদি না পায়, তোমরা দেখবে এরা কোনোরকমভাবে তোমাদেরকে মক করা, বুলি করা বা দু চারটে কথা শুনিয়ে দেওয়া, এরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করবে। প্রথমে এরা সুইটলি বিহেভ করবে, কিন্তু তারপরে ওই মক, বুলি এইসবে চলে যাবে, বা এরম করছে এরা। তো এই জন্য এরা দেখছে যে এতে তোমরা আরও বেশি এদের থেকে দূরত্ব নিয়ে নিয়েছো এবং এদের দিকে তাকাচ্ছই না, এবং এদের যে মানে সিলি যে থিংসগুলো, যে ট্যাকটিক্সগুলো, যেগুলো তোমাকে আগে খুব কাঁদাতো মানে সংশয় দিত বা চিন্তায় রাখতো, সেই জিনিসগুলো এখন আর কোনোভাবেই তোমাকে অশান্তি দেয় না, কোনোভাবেই সমস্যা দেয় না। যে কারণে এরা চাইছে যে মানে তোমাকে ম্যানিফেস্ট করতে, মানে যাতে তোমরা কোনোরকমভাবে এদের প্রতি একটা আলাদা রকম ফিলিংস রাখো, একটা ভালোবাসা থাকে এদের প্রতি, অন্যভাবে দেখো, এবং যার মাধ্যমে তারা কোনোরকমভাবে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটার মানে ইউজ করে নিতে পারে। এরা কোনোরকমভাবে তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে তার ওপর কোনোরকম বার্ডেন দেওয়া এবং তোমাদের নিজেদের যে পাওয়ার, তাতে ট্রাস্ট যাতে তোমরা না করতে পারো সেরকম টাইপের কোনো ওয়ার্ক তারা কিন্তু করিয়েছিল এই পার্সনগুলো। এরম না যে আননোন পার্সন, হতে পারে এক দুজন আননোন হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমি যেটা পাচ্ছি যে এই পার্সনগুলো তোমাকে চেনে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে, কিছু জনের ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড হতে পারে, দেখবে তাদের বিহেভিয়ারটা খুব অন্যরকম। ওকে, বাট এরকমও আননোন সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড না যার সাথে তুমি প্রথমবার কথা বলছো, হতে পারে সে তোমার সামনে দেখা যায় সে প্রথমবার কথা বলছে, কিন্তু আমি পাচ্ছি যে এটা এমন কোনো পার্সন যার সাথে আগেও কথা বলেছো এবং তার কোথাও না কোথাও মনে হয়েছিল যে তোমরা খুব ইনোসেন্ট, তোমরা খুব অন্যরকম, এবং তোমাদেরকে যেভাবে তারা বলবে সেভাবে তুমি শুনবে বা চলবে। মানে ফার্স্ট মিটিংয়ে তাদের মনে হতে পারে, কিন্তু সেকেন্ড মিটিং বা থার্ড মিটিংয়ে তাদের এরকম মনে হয়নি, এবং তারা যে জিনিসগুলো পেতে চায়, হতে পারে তোমার নাম্বার পেতে চায়, তোমার সাথে পার্সোনালি কানেক্ট করতে চায়, বা তোমার ছবি পেতে চায়, বা এরকম টাইপের যদি কিছু জিনিস পেতে চায়, সেগুলো দেখছে যে না, হচ্ছে না। তো সেই কারণে কিন্তু কোনোরকমভাবে এরা খুব সমস্যায় রয়েছে। এরা এমন কোনো পার্সন যারা গরিবদেরকে তো দান করে না, কিন্তু মানে অপোজিট যে জেন্ডার রয়েছে, স্পেসিফিক্যালি মহিলাদের যদি কোনো সমস্যা হয় বা মহিলাদের যদি কোনো রকম কিছু চাই, তো সেক্ষেত্রে কিন্তু টাকার পর টাকা অত কোশ্চেন না করে দিয়ে দেবে। ওকে, মানে এদের কাছে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে ধরো মহিলারা যদি কোনো রকমভাবে কিছু মানে ন্যাকামি করে বা কোনো কিছু অনেকে চাই, তোমরা দেখবে, তো সেরকম যদি কিছু চাই, মানে সেলফ রেসপেক্টটাকে সরিয়ে রেখে কোনো মহিলা যদি এদের কাছে কিছু চাই, সেই জায়গাতে এদের খুব ভালো লাগে, এদের ইগো স্যাটিসফাই হয়, এবং এরা সেই জায়গাতে মানে যতটা পারবে হেল্প করার চেষ্টা করবে। কিন্তু ওই জায়গাতেই যদি কোনো একটা গরিব একদম খেতে পাচ্ছে না বাচ্চা নিয়ে, বা এমনি খুব কষ্টে রয়েছে, মানে যেখানে সত্যিই তার প্রয়োজন রয়েছে, তার ফোনেও মানে টাকা নিয়ে যে ফোন করে বলবে যে আমাকে টাকা দিয়ে যাও, বা মেসেজ করে বলবে কোনো অনলাইন অ্যাপে, সেটা না, জাস্ট এমনি সাধারণ জায়গা থেকে যদি বলে আর কি যে আমার টাকা পয়সার দরকার রয়েছে বা কিছু, বা এমনি যদি চাই কোনো, সেই জায়গাতে তারা কিন্তু দেবে না। তারা বলবে অত দেওয়া সম্ভব না, আমার যতটা পারবো আমি সেখানে করব। মানে ওখানে ব্যাপারটা চলে আসে যতটা পারবো ততটা করব, কিন্তু ওখানে ব্যাপারটা আসে না যখন কোনো অনলাইনে কোনো মেয়ে কোনো টাকা পয়সা চাইছে এবং সেই জায়গাতে দেখছে যে হ্যাঁ এখানে পরবর্তীকালে প্রফিট নেওয়া যাবে। এরা মোটামুটি আর কি বেঁধে রাখার চেষ্টা করতে পছন্দ করে, কন্ট্রোল করতে পছন্দ করে, এরা কন্ট্রোল ফ্রিক। ওকে, তো সেই জিনিসটা তোমরা জানো।
ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে স্টেবিলিটিটা রয়েছে, তোমাদের যে স্টেবল এনার্জিটা রয়েছে, যে শান্তিপূর্ণ যে এনার্জিটা রয়েছে, পিসফুল যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা কোনোরকমভাবে মানে এরম না যে জাস্ট এই সবে শুরু হয়েছে এবং এই সবে শুরু হয়েছে। এই যে এনার্জিটা এরা দেখছে এটা খুব স্থায়ী চলছে এবং এই জিনিসটা যত দিন যাচ্ছে আরও সুন্দর হচ্ছে। যে জিনিসটা তারা কিন্তু মেনে নিতে পারছে না। তারা প্রথমে ভেবেছিল যে ও ঠিক আছে, হতে পারে কিছু একটা দিন বা কোনো একটা দিন তোমার এনার্জি বেটার রয়েছে তাই তুমি এভাবে বিহেভ করছো। না, ব্যাপারটা সেটা না। তোমাদের এনার্জিটা পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ হয়েছে। এই পার্সনটা তোমাদের সাথে থাকলে কিন্তু খুব প্রোটেক্টেড ফিল করে এবং খুব ভালোবাসা ফিল করে, কিন্তু সেই জিনিসগুলো এখন কিছুই পাচ্ছে না। তোমরা পুরোপুরিভাবে তোমাদের যে এনার্জিটাকে তোমরা তোমাদের দিকে নিয়ে নিয়েছো এবং তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে তোমরা ছেড়ে চলে যাবে। এটা তোমাদের কোনো হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে যাদেরকে তোমরা ডিভোর্স দেবে বলে একদম মন স্থির করে ফেলেছো। মানে এরা কীরকম টাইপের হাজব্যান্ড বা ওয়াইফ আমি পাচ্ছি যে এই ঝগড়া হলো, মারপিট করলো বা গালাগালি করলো, কিছু এমন খুব বাজে কিছু করে দিল, হয়ে গেল, সব কিছু মনের একদম রাগ টাগ মিটিয়ে নিল, তারপরে আবার খুব সুইটলি বিহেভ করছে কিছুক্ষণ পরেই। না 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 তুমি যেও না, পায়ে ধরে নেবে, হাতে ধরে নেবে, সে এমন করবে মানে সে মানে ধরাছোঁয়ার বাইরে আর কি। মানে বোঝা যাবে না যে কিছুক্ষণ আগেই এই পার্সনটা মারপিট করেছে, আবার কিছুক্ষণ পরেই এই পার্সনটা এইরকমভাবে বিহেভ করছে। তো এই যে এদের যে ডুয়াল ক্যারেক্টার, এই যে এদের যে মানে সময়ে সময়ে জাস্ট মানে চেঞ্জ হতে থাকে মাইন্ড, এরা অ্যাকচুয়ালি কোনো রকম ভালোবাসার জায়গা থেকে করে না। যে বা কোনো হয় না কিছু কিছু পার্সন থাকে যে হ্যাঁ রাগের মধ্যে হয়ে গেছে, সেই রাগগুলো অন্যরকম। এদের ব্যাপারটা রাগের না, এদের হচ্ছে যে মানে কোনো রকমভাবে কন্ট্রোল করবে কাউকে এবং নিজে যেটা বলবে সেটাই ঠিক, এবং সেটা প্রমাণ করার চক করে যদি কাউকে মারতে হয়, কাউকে কারোর মানে সাথে ভালো ব্যবহার করতে, মানে যা করতে হয় করে। মানে এদের ব্যাপারটা হচ্ছে মাইন্ড গেমস। মাইন্ড গেমস না খেলে থাকতে পারে না। মানে এত বুদ্ধি দিয়েছে ভগবান, সেটা মাইন্ড গেমস খেলার জন্যই যেন দিয়েছে এদেরকে, এরকম একটা চিন্তা ভাবনা এদের রয়েছে। এবং এই মাইন্ড গেমস খেলে 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 এদের মাথাটা পুরো শেষ হয়ে গেছে এবং মানে এদের এখন প্রচুর চিন্তা ভাবনা হয়, অতিরিক্ত থিঙ্কিং এরা করে, কোনো জায়গাতে এরা ঠিকঠাকভাবে চলতে পারে না। এদের হয়তো দেখবে এই সময় গাড়িতে করে যাচ্ছে কোনো রকমভাবে, সেখানে মানে গাড়ি চালাতে চালাতে অন্যরকম কিছু ভাবছে, সেজন্য কিছু প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম এরকম চলছে কিছু। মানে এরা যে ঘুরতেও যে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, এরা হয়তো ট্রাভেল করে প্রচুর পরিমাণে, দুটো গাড়ি সেটাকে ডিনোট করছে, কিন্তু ট্রাভেল করতে গিয়েও কিন্তু এরা শান্তিতে নেই। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মানে এটা অজানা একটা ফিয়ার, অজানা একটা ভয়, এরকম টাইপের কিছু কাজ করছে। অ্যান্ড আমি দেখবো যে কেন তোমাকে ম্যানিফেস্ট করেছে, ম্যানিফেস্ট করার কারণটা কি। ওকে, কন্ট্রোল করার ইচ্ছে অবশ্যই রয়েছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে তুমি মানে কন্ট্রোল হবে না, সেটা এরা খুব ভালোভাবে জানে। এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে। এদের রাতের ঘুম উড়ে গেছে একদম, 100% কনফার্ম মেসেজ। এদের যে স্টেবিলিটি ছিল, সেই স্টেবিলিটির ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এই সময় দেখা দিচ্ছে। তো এরা কোনোরকমভাবে তোমরা যেভাবে স্টেবল এনার্জি হোল্ড করছো, কীভাবে এই পার্সনটা স্টেবল এনার্জিতে আসতে পারে, কীভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারে, সেই কারণে একটা নতুন বিগিনিং তোমাদের সাথে করতে চাই। ওকে, তোমাদের বুদ্ধিমত্তা এবং তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে, সাইকিক এবিলিটিস রয়েছে, এই দুটোর সাহায্য তারা নিতে চাই। তোমার যে আইডিয়াগুলো রয়েছে, যে আইডিয়াগুলোর মাধ্যমে তুমি নিজেকে এত বেশি স্টেবল করেছো, এত বেশি একটা জায়গায় পৌঁছাতে পেরেছো নিজেকে, সেই জায়গাতে তারা আসতে চায়। তোমাদের সাথে এরা কথা বলতে চাই, ম্যানিফেস্ট করছে যাতে তোমরা খুব ওপেনভাবে এদের সাথে কথাবার্তা বলো। তোমরা খুব একটা ওপেন না। এদের যদি পূর্বে মনে হয়েছিল যে হ্যাঁ তোমরা খুব ওপেন, তোমাদের কাছ থেকে যেভাবে যা ইনফরমেশন চাইবে সব হয়ে যাবে, পেয়ে যাবে, তো সেটা দেখছে যে না, তোমরা খুব একটা ওপেন পার্সন না, তোমরা পুরো ডিফারেন্ট টাইপের পার্সন, যে কারণে কোনোরকমভাবে তাদের এই সময় কিন্তু খুব সমস্যা হচ্ছে। ওকে, অ্যান্ড এরা এই সময় অনেক কিছু হারাচ্ছে। এদের যে পজিশন রয়েছে, সেই পজিশনটাও এরাও কিন্তু এই সময় হারাচ্ছে। এরা জানে না যে কীভাবে ডিল করবে এই যে সিচুয়েশন রয়েছে এদের, এই সিচুয়েশনে। এদের লাইফ থেকে কেউ বেরিয়ে গেছে বা কিছু একটা সিচুয়েশন ছিল, যে সিচুয়েশনটা পুরোপুরি এন্ড হয়ে গেছে, যেটা তারা চাইছিল না। এরা অনেক বাজে রিস্ক নিয়েছে এদের টাকা পয়সার এরিয়াতে, যে জিনিসটা এখন তাদের খুব সমস্যা দিচ্ছে। এদের লাইফে হ্যাপিনেস নেই এই সময়। হ্যাপিনেসটা যেটা ছিল সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, চলে গেছে এদের লাইফ থেকে। ইয়েস, এরা কোনো ফেয়ার ম্যান হতে পারে বা তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো। আরেকটা জিনিস যেটা পাচ্ছি, যে এরা তোমাদের যে খারাপ সময় ছিল, সেই খারাপ সময়ে তোমাদের পাশে ছিল না। এই মানে তোমাদের খারাপ সময়ে এরা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করেনি, কিছু করেনি। তোমরা যেটা করেছো সেটা তোমাদের নিজেদের পুরোপুরি দৌলতে করেছো। উল্টে এরা তোমাদের যে স্ট্রাগলিং যে পিরিয়ডটা ছিল, ওই সময় এরা আরও বেশি বার্ডেন, আরও বেশি সমস্যা এরা তোমাদের লাইফে দিয়েছে। সেটা তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে হতে পারে, সেটা বিভিন্ন রকম মিথ্যে কথা রটিয়ে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে। কিন্তু এখন যখন দেখছি যে এত কিছু করার পরও তোমাদেরকে তোমাদের জায়গা থেকে সরানো যাচ্ছে না, তো
তোমাদের যে সাকসেস রয়েছে সেটা গ্যারেন্টি হবেই, মানে গ্যারেন্টি রয়েছে আর কি, মানে তোমরা সাকসেসফুল হবেই, মানে অলরেডি অনেকে তোমরা হয়ে গেছো, অনেকে তোমরা সাকসেসের পথেই রয়েছো, প্রচুর টাকা পয়সাও তোমরা এই সময় কিন্তু অ্যাকুমুলেট করছো, যে জিনিসগুলো তাদেরকে বারে বারে বোঝানোর চেষ্টা করছে বা বারে বারে তাদেরকে ভাবাচ্ছে যে তোমরা সেই জায়গায় আর বেশি দিন লাগবে না, চলে যাবে যে জায়গাতে তারাও কোনোদিন যেতে পারেনি। তো সে কারণে তোমাদের সাথে বন্ধুত্ব করাটা খুবই দরকার এখনই, আদারওয়াইজ পরবর্তীকালে তোমরা আর এদের সাথে কোনোভাবেই মিশবে না, কারণ এদের আগের ব্যবহারও খুব একটা কিছু ভালো ছিল না, মানে খুব একটা বলতে কি কোনোভাবেই ভালো ছিল না। এবং এদের সমস্ত ট্যাকটিক্স, এরা যা যা করেছে সব কিছু সব তোমরা জানো, এরা যা যা চাল বুনেছিল তোমার বিরুদ্ধে, যা যা করেছিল সব কিছু তোমরা জানো, কিছুই তোমাদের থেকে লুকিয়ে নেই। তো তোমাদেরকে এখন ম্যানিফেস্ট করা ছাড়া আর কোনো উপায় এদের কাছে নেই, মানে সেই তোমরা আর সেভাবে এদের সাথে কথা বলছো না। তো আর এদের যে সমস্ত যে তন্ত্রমন্ত্র ক্রিয়া, যার দ্বারা প্রত্যেকবার তোমাকে এরা কোনো রকমভাবে বেঁধেছে মিষ্টিভাবে, যে হ্যাঁ তোমাদের এরা ভালো চায়, সেই জিনিসগুলো এই সময় কিন্তু আর নেই। ওকে, মানে এদের ব্যাপারটা না এরকম একটা এনার্জিতে রয়েছে, মানে তুমি মানুষটা এরকম ধরো দাঁড়িয়ে রয়েছো এবং তোমার সামনে একটা কোনো তোমার ফেভারিট কোনো খাবার পড়ে রয়েছে আর কি, তো তুমি এরকম যেন ছিনিয়ে নেবে, এরকম এরকমভাবে ছিনিয়ে নেবে। তো এই পার্সেন্টেরও সেম এনার্জি, যে এরা কোনো রকমভাবে মানে তোমাকে ছিনিয়ে নিতে চায়, তোমার সব কিছু ছিনিয়ে নিতে চাই, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে আর কি। যে ম্যানিফেস্টটা আর কি, ম্যানিফেস্টেশনটা খুব একটা স্মুথ নয় এদের আর কি, মানে একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে এই ম্যানিফেস্টেশনে এদের, ঠিক আছে, মানে পেতেই হবে, আমাকে পেতেই হবে, মানে আমি ছিনিয়ে নেবো আর কি, আমাকে ম্যানিফেস্ট করতেই হবে, মানে একটা আলাদা রকম টাইপের বাজে টাইপের ম্যানিফেস্টেশন, মানে কোনো মানে মধুর এনার্জি নেই এখানে। ওকে, খুব রাফ অ্যান্ড টাফ এনার্জি আমি পাচ্ছি, কারণ এই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে কর্মা পাচ্ছে, এরা কষ্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা তোমাদের সামনে স্বীকার করতেই পারবে না যা যা করেছে, মানে এত বেশি এরা মানে ডাউন টু আর্থ পার্সন, না ডাউন টু আর্থ তো দূরের কথা, মানে এরা হাই লেভেলের ইগোয়েস্টিক পার্সন, প্রাইডফুল পার্সন। তো তোমাদের সামনে এরা কোনো মতেই মানে স্বীকার করতে পারবে না যে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে এরা এই সময় যাচ্ছে, এবং এরা কী কী হারিয়েছে, মানে অলমোস্ট এভরিথিং এরা হারিয়ে ফেলেছে, জীবনে খুশিটাই এদের চলে গেছে, তার মানে কীরকম টাইপের এরা সব কিছু হারিয়েছে বললে মানে কিছু ভুল হবে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবং এদেরকে যেন মনে হচ্ছে এদের এই সময় যে এদের এবার চলে যেতে হবে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে, আর অনেকের ক্ষেত্রে এরকম চিন্তাভাবনা হচ্ছে যে হয় তোমরা এদের থেকে দূরে চলে যাবে, বা এরা তোমাদের থেকে দূরে চলে যাবে, কিছু একটা এরকম ডিস্টেন্সের ব্যাপার আমি পাচ্ছি এখানে, বা অলরেডি তোমরা দূরে থাকো ওই পার্সেন্টার থেকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তো এই চিন্তাভাবনাগুলো এদেরকে এই সময় কিন্তু খুব সমস্যা দিচ্ছে, যে কারণেও এরা আরও বেশি ম্যানিফেস্ট করতে চায়। মেনলি এরা ম্যানিফেস্ট করতে চায় যা যা কাজ করেছে সব কিছু তোমরা জেনে গেছো, তো এই সময় আর লুকিয়ে রাখার কোনো মানে হয় না। তো তোমাদের কাছ থেকে ফরগিভনেস চাই এরা, কারণ এদের জীবনটা খুব কঠিন হচ্ছে, এরা আর পাচ্ছে না, হয় না এক সময় মানুষের মনে হয় যে ঠিক আছে কি আর হয়ে যাবে, কি করে নেবে, ক্ষতির কাজ করেছি বেশ করেছি, মিথ্যে কথা বলেছি বেশ করেছি, লোককে ফাঁসিয়েছি বেশ করেছি, এরকম টাইপের একটা এনার্জি থাকে একটা সময়। কিন্তু যখন কর্মফলের পর কর্মফল ব্যাক টু ব্যাক মানুষ পেতে থাকে না, যখন একটা ভালো আত্মার সাথে ক্ষতি করে বা ভালো আত্মার বিরুদ্ধে ক্ষতি করে, তখন মানে বলে না উট পাহাড়ের নিচে আসবেই, তো এরকম টাইপের উটরা পাহাড়ের নিচে আসবে। তো ওই রকম টাইপের ব্যাপার হচ্ছে আর কি, যে এরা আর ওই জিনিসগুলো সহ্য করতে পারছে না, এমন একটা স্টেজে এরা পৌঁছে গেছে যেখান থেকে আর কোনো রকমভাবে সেই যে কনফিডেন্স যেটা তাদের ছিল, ওভার কনফিডেন্স যেটাকে বলে, সেটাকে আর কমাতে পারছে না। এরা আবার সেরকম টাইপের পার্সন যারা আবার লোককে বলে যে ওভার কনফিডেন্স দেখেছি ওই পার্সনটার, দেখেছি খুব বাড়াবাড়ি করছে, তাই আমি ওই কথা শুনিয়েছিলাম, তাই আমি ক্ষতির কাজ করেছিলাম, মানে এদেরকে যেন ভগবান বলে দিয়েছিল যে ওভার কনফিডেন্স কারো দেখলে তুমি তার কমিয়ে দেবে, আর সেটা তোমাদের আশেপাশের পার্সনই হতে হবে, মানে ওকে এদেরকে আর কি যে কোনো একটা পার্সনকে হতে পারে তার কোনো কনফিডেন্সই নেই, ওভার কনফিডেন্স দূরের কথা, মানে তার বিরুদ্ধে আর কি ক্ষতির কাজ করতে হবে বা কিছু, মানে নরম দেখে গরম দেখায় আর কি এই পার্সনটা কোনো রকমভাবে। তো এবং যাদের সমাজে অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স রয়েছে, ভুলভাল কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো একটা কথাও বলা পর্যন্ত ক্ষমতা নেই, তাদের সামনে তো দূরের কথা থাক, তাদের সামনে নাই বা বললো, কিন্তু সেই জায়গায় প্রতিবাদ করার মতো এদের কোনো জায়গা নেই, যেটা আমি বললাম ফার্স্টেই। তো এরকম টাইপের এরা পার্সন। ওকে, মানে যেখানে মনে হয় যে হ্যাঁ এখানে বললে আমার হয়ে যাবে, সেখানে দেখায় যে আমি তো ভগবানের দূত, আমি ভগবানের খুব কাছের চাইল্ড, আমাকে এই জন্যই জন্ম করেছে, কারোর ওভার কনফিডেন্স দেখলে আমি কমাবো। আরে যেখানে অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স যাদের রয়েছে সেখানে কমাক, এবং এরকমভাবে একজনের তো কমাতে পারবে না, যে কোনো একটা প্ল্যাটফর্মে যে সেই জিনিসগুলো বলুক, সেই জিনিসগুলো করুক, অ্যাকচুয়ালি যদি সমাজসেবা করার থাকে, অ্যাকচুয়ালি যদি সত্যি এই জিনিসটার প্রতি তার এতটাই ব্যাপার থাকে যে কারোর ওভার কনফিডেন্স দেখলে তার সহ্য হয় না, এটা তার মানসিক রোগ। লোকের ওভার কনফিডেন্স থাক আর কি থাক তা তো দেখার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে কোনো মানুষ যদি ভুল করে সেখানে প্রতিবাদ করার দরকার, কিন্তু এরা করবে না, এরা সেখানে করবে না, এরা দেখবে আগে টাকা আছে তো লোকটার, সমাজে কতটা মান সম্মান আছে, তারপরে তার বিরুদ্ধে ক্ষতির কাজ করবে কি তার বিরুদ্ধে দুটো কথা বলবে সেটা ভাববে, তার আগে না।
সেই পার্সনটা যতই 2 নম্বরই কাজ মানে করে থাক না কেন, 2 নম্বরই কাজ করে তাদের যতই টাকা থাক না কেন, এই পার্সনগুলো কোনো রকমভাবে আর কি সেই সকল পার্সনকে টার্গেট করে না। এরা সবসময় মানে দেখে যে হ্যাঁ কোন পার্সনটার লাইফে কিছু সমস্যা চলছে, সেরকম পার্সনদেরকে কিন্তু টার্গেট করে, এবং এই টার্গেট করে কিন্তু এখন আজ নিজেরাই টার্গেট হয়ে গেছে। মানে টার্গেট করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছে, বুঝতে পারেনি যে ঈশ্বরের সন্তানের ওপর টার্গেট করে ফেলেছে। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এদের জন্য তোমাদের অনেক স্পিরিচুয়াল নলেজ বৃদ্ধি পেয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার তোমরা অনেক বেশি পেয়েছো, সাইকিক মানে পাওয়ার তোমাদের অনেক বেশি এসেছে এদের কারণেই। ইয়েস, এবং সেরকম টাইপের যে স্পিরিচুয়াল অ্যাটাক এরা করিয়েছে তোমার ওপর, সেই রকম টাইপের স্পিরিচুয়াল অ্যাটাক কিন্তু এদের ওপর হচ্ছে। এরা যতই চেষ্টা করছে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসতে পারছে না। একদম 100% কনফার্ম মেসেজ। কিন্তু তোমরা ইজিলি এদের দেওয়া যে কোনো স্পেল থেকে কিন্তু বেরিয়ে এসেছো, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা রিসেন্ট পাস্টেও আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের ওপর কোনো বাইন্ডিং স্পেল করেছিল, যে তোমরা কোনোরকমভাবে এদের প্রতি অ্যাট্রাক্টেড হবে, ওকে, সেরকম স্পেল করেছিল। কিন্তু এত কিছু করার পর কোনোরকমভাবে তোমাদের যে নিজেদের প্রতি ভালোবাসা এবং তোমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস, তোমাদের যে ভেতরে যে তুমিটা হচ্ছে স্টার, ওকে, সেই স্টারটা কিন্তু জন্ম নিয়েছে। মানে এত চেষ্টা করেও কিন্তু মানে তোমাকে জন্ম নিতে আটকাতে পারেনি, ওকে, সেরকম টাইপের এনার্জি। মানে সেই শ্রীকৃষ্ণের এনার্জি আমি পাচ্ছি যে কোনোভাবে জন্ম হয়েইছে, কোনোভাবে সেটা আটকানো যাবে না, জন্ম তো হবেই। তো সেরকমই এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। এই কারণে এরা ম্যানিফেস্ট করছে যাতে তোমাদের থেকে কোনোরকমভাবে ফরগিভনেস পেতে পারে, এবং তোমাদেরকে সিমিলারভাবে আগে যেভাবে এরা ইউজ করেছে, হতে পারে সিমিলারভাবে এরা পারবে না, কারণ তোমাদের যে এনার্জি এখন রয়েছে সেক্ষেত্রে তাদের ওই রকম টাইপের ওভার কনফিডেন্স নেই, আশাও নেই। বাট হ্যাঁ, যদি কোনোরকমভাবে কিছু সাহায্য পাওয়া যায়, যে কারণে তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাদেরকে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আর এছাড়াও আমার অনেক এরকম পাইল করে ভিডিও রয়েছে, এবং অনেক পুরনো ভিডিও রয়েছে, শর্টসও রয়েছে। তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা স্যাবোচিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, মে বা জুলাই মাসে, তো এই পার্সনটা কোনোরকমভাবে মানে বলতে দিতে চায় না। এরা চায় না যে তাদের যে ভেতরের যে ফিলিংসটা রয়েছে সেটা আসুক, ওকে। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে স্টক করছে এই সময়। এরা পুরোপুরিভাবে যেন ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই জিনিসগুলোর মধ্যে একদম পুরোপুরিভাবে ডুবে গেছে, এবং এর মাধ্যমেই একমাত্র তোমাকে পাওয়া যাবে সেরকম টাইপের চিন্তাভাবনা এই সময় তাদের রয়েছে, ওকে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ডিএম বা ডিএফ হতে পারে, তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাচ্ছি, যেটা এমন কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড নাই পাচ্ছি, যে পার্সনটা তোমাদেরকে দেখেছে সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে, ওকে। এবং আমি পাচ্ছি এটা কোনোরকমভাবে তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও, এই পার্সনটা কোনোরকম কন্টেন্ট ক্রিয়েটার, ওকে। এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে দেখেছে সোশ্যাল মিডিয়াতে, হতে পারে কোনোভাবে কোথাও হয়তো তোমাদের সাথে কথা হয়েছে, বা নো ম্যাটার তোমাদের কন্টেন্টই দেখেছে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের কোনোরকম একটা ফিলিংস রয়েছে তোমাদের প্রতি, একটা আলাদা রকমের, ওকে। এবং এই পার্সনটা এরম না যে তোমাদেরকে কোনোদিন বলবে যে হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে, বা কোনো রকম আর কি বলেনি কিছু, ওকে। এরকম টাইপের এনার্জি পাচ্ছি, মানে মনের ফিলিংসটা মনেই রেখেছে, কোনোরকমভাবে ব্যক্ত করেনি। এই পার্সনটার লাইফটা এই সময় কিন্তু মানে খুব একটা ভালো চলছে না। মানে এই পার্সনটা যদি কোনোরকম কোনো কিছু করতো পূর্বে, তো সেই জায়গাটা আর সেই জায়গায় নেই যে জায়গাতে একসময় ছিল, ওকে। হতে পারে যে আপাত দৃষ্টিতে দেখে সবার মনে হচ্ছে যে হ্যাঁ এই পার্সনটা তো খুব পপুলার পার্সন, বা এই পার্সনটার খুব টাকা পয়সা রয়েছে, বা এই পার্সনটা খুব ভালো পজিশনে রয়েছে, যে কোনো দিক থেকে হতে পারে। বাট অ্যাকচুয়ালি আগের যেরকম সব কিছু ছিল এদের, সেই জিনিসটা এখন আর নেই, সেই জিনিসটাই পাচ্ছি। এই পার্সনটা তোমাদেরকে ফলো করে, অল দ্য টাইম ফলো করে, এতে কোনো সন্দেহ নেই। রাত জেগে জেগে এরা ফলো করে, এবং এরা তোমার ব্যাপারে খুব রিসার্চ করে। হতে পারে যে এই পার্সনটা তোমাকে
অ্যাজ আ পার্সন খুব ভালো করে চেনে, মানে খুব ভালো করে বলতে যতটা মানে জানতে পারে আর কি, মানে তুমি কীরকম টাইপের, তোমার কী চিন্তা ভাবনা রয়েছে বা কিছু, তোমাদের সাথে যদি কোনো রকম এক আধবার কথা হয়ে থাকে, তোমরা হয়তো জানো না যে এই পার্সনটার সাথে তোমাদের কথা হয়ে গেছে অলরেডি, তো বাট এই পার্সনটা খুব ভালোভাবে জানে, এই পার্সনটা কোনোরকমভাবে খুব স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদের সাথে কথা বলেছিল, তোমরা হয়তো সেটা বুঝতেই পারোনি, পরে হয়তো বুঝেছো অনেকে, বা এখনও পর্যন্ত অনেকে বুঝতে পারোনি। তো তারা কোনোরকমভাবে তোমাদেরকে এমন এমন প্রশ্ন করেছিল যে তারা যেন তোমাকে শুধু জানতে চায়। তো সেরকমই টাইপের এনার্জি পাচ্ছি আমি, যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে অ্যাজ আ পার্সন জানে যে তুমি কীরকম বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের বাড়ির ঠিকানা, আরও যেসব হয় যেগুলোর মাধ্যমে মানুষ একটা মানুষের সাথে যোগাযোগ করতে পারবে, সেই জিনিসগুলো এদের কাছে নেই। তো সেই কারণে এরা কিন্তু রাত জাগে প্রচুর পরিমাণে, অ্যান্ড ঘুমোতে পারে না, এবং এরা যখনই রাস্তাঘাটে বেরোয় তখনই বারে বারে যাকেই দেখে, মানে তার মধ্যে দেখে যে তুমি নও তো, তুমি নও তো, এই বোধহয় দেখা হয়ে যেতে পারে তোমার সাথে, মানে এটা যেন ডেস্টিনি, লাক, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের মধ্যে কোথাও না কোথাও কাজ করে, যে হ্যাঁ তোমার সাথে কোনোরকমভাবে দেখা হয়ে যেতে পারে, তোমার সাথে কোনোরকমভাবে কথা হয়ে যেতে পারে। ওকে, তো সেই রকম তারা যে দূরত্বটা রয়েছে তোমার তাদের মাঝখানে, সেই দূরত্বটা কমাতে চায়, মানে এমন একটা সিচুয়েশন এরা ক্রিয়েট করতে চায় যাতে তোমার মনে হবে যেটা নর্মাল, মানে এরা এমনভাবে তোমাকে ম্যানিফেস্ট করতে চায় মানে তারা যাবে না তোমার কাছে যে তারা তোমাকে পছন্দ করবে, প্রপোজাল দেবে বা কিছু, বাট অ্যাকচুয়ালি এমনভাবে একটা ব্যাপার হয়ে যাবে যে যেন মনে হবে যেন হ্যাঁ হঠাৎ করে সব কিছু হয়ে গেল, এরকম টাইপের একটা সিচুয়েশন এরা মাথার মধ্যে প্রচুর চালায় এবং বারবার মানে ম্যানিফেস্ট করার চেষ্টা করে ভেবে 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 ভেবে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা মানে সিঙ্গেল না, মিঙ্গেল অলরেডি। এবং এই পার্সনটা যে এই সময় থেকে তোমাকে ম্যানিফেস্ট করছে একদমই না, এই পার্সনটা পূর্ব থেকে ম্যানিফেস্ট করছে। অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ডিএম বা ডিএফ হতে পারে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। ওকে, 100%। তো এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কোনোরকমভাবে এমন কোনো পপুলার ব্যক্তি যে পার্সনটা কোনোরকমভাবে মানে একটা সময় প্রচুর ইনকাম করেছে বা প্রচুর পপুলার ছিল পাস্টে কোনোরকমভাবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। হতে পারে এখনও পপুলার, বাট পাস্টে খুব পপুলার ছিল এরকম কোনো ব্যক্তি। ইয়েস, যে পার্সনটা তোমাদের খুব বুদ্ধিমান হিসেবে দেখে এবং কোনোরকমভাবে তাদের মনে হয় যে তোমাদের ফিউচারটা খুব ব্রাইট, এবং একটা সময় যে নাম, যে প্রতিপত্তি তাদের ছিল, এখনও হয়তো আছে কোনোভাবে, তো সেই নাম, প্রতিপত্তি বা সেই জায়গাটা কোনোরকমভাবে তোমার হতে চলেছে, এবং তোমার যে জায়গাটা হবে খুব স্টেবল হবে, কারণ তুমি পুরো অন্যরকম একটা পার্সন, এবং এই পার্সনটা কোনোরকমভাবে না মানে চাইও যে তুমি ওই জায়গাতে পৌঁছাও। ওকে, মানে হিংসা নেই তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে এই পার্সনটা কোনোভাবে, তোমরা যাতে যেত সেটার ইচ্ছে তাদের পূর্ব থেকেই রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এরা তোমাকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট পেতে চায়, এরা তোমাদের সাথে মানে টাইম স্পেন্ড করতে চায়, এরা তোমাদের সাথে থাকতে চায়। এবং এরা মানে এরম টাইপের একটা এনার্জি যে এরা যা কিছু করতে পারে তোমার জন্য, মানে তোমার যদি কোনোরকম কোনো সমস্যা হয় এরা টেনশনে চলে আসে, এরা সবসময় তোমাদের দূর থেকেই তোমাদের জন্য ভালো সব কিছু তোমার হোক সেরকম টাইপের চিন্তাভাবনা চায়, সেরকম টাইপের চিন্তাভাবনা করে, এবং তোমাদের সুস্থতার কামনা বারবার করে যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এরকম টাইপের ইচ্ছে এদের কিন্তু সবসময় রয়েছে। কারণ এরা তোমাকে খুব ভালো করে বোঝে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো রয়েছে তোমার প্রতি, নো ম্যাটার যতটুকু তোমার সাথে কথা হোক, যতটুকু তোমাকে চিনুক বা যেভাবেই তোমাকে দেখুক না কেন, সেই হিসেবে অ্যাজ আ পার্সন তুমি কেমন সেটার ব্যাপারে এদের পুরো ক্লিয়ার ধারণা রয়েছে। এবং আমাদের সোসাইটিতে যেখানে সমস্ত পার্সন খুব স্বার্থপর, যেখানে সমস্ত পার্সন জাস্ট মানে দেখানোর জন্য দেখায় যে আমি সমাজের জন্য ভাবি, বাট ভেতর থেকে অ্যাকচুয়ালি নিজেদের স্বার্থ দেখে, সেখানে তোমাকে দেখে যে তোমরা অ্যাকচুয়ালি অন্যদের জন্য ভাবো, নো ম্যাটার তোমরা কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো। হতে পারে তোমাদের যে রিপ্রেজেন্টেশনটা রয়েছে সেটা দেখে অনেক সময় মনে হয় যে তোমরা স্বার্থপর বা তোমরা এরকম বা তোমরা ওরকম, বাট অ্যাকচুয়ালি তোমরা যেটা মানে মানে ভেতর থেকে তোমরা যেটা, সেই জিনিসটা তারা কিন্তু বুঝতে পারে, সেই জিনিসটা তারা কিন্তু জানে। তারা তোমাকে এভরি সেকেন্ড ফলো করে, বিভিন্ন জায়গায় তোমাকে সার্চ করা, বিভিন্ন জায়গায় তোমার খোঁজ খবর নেওয়া। এটা যদি তোমাদের মানে ডিএম ডিএফ হয়, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এবং তোমরা ভাবছো যে তোমার ডিএম বা ডিএফ কোনোভাবে খোঁজ নেয় না, একদম বাজে কথা। তারা অল দ্য টাইম তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। এবং এই পার্সনটা কোনোরকম ফিল করতে পারে যে তোমাদের সাথে কোনো একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে। তো তোমার অনেকের সাথে তোমাদের ডিএম বা ডিএফ তোমাদেরকে মানে ম্যানিফেস্ট করছে এই সময়, অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড যে তোমাকে এই সময় মানে ম্যানিফেস্ট করছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা এমন কোনো পার্সন যার সাথে তোমাদের পূর্বে কোনো রিলেশনশিপ ছিল, এটা কোনো এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ হতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে ডমিনেট করতে পারেনি, তাদের কোনো রকম
কিছু ইচ্ছে ছিল হয়তো যে হ্যাঁ তুমি আমার সাথে রিলেশনশিপে এসছো মানে তোমাকে এইগুলো করতেই হবে, মানে এটা কম্পালসারি, রিলেশনশিপে আসা মানে এইগুলো একটা ব্যাপার, এটা একটা জাস্ট নর্মাল ব্যাপার এই যুগে এসে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তারপরে তুমি সবার সামনে গিয়ে বলো না যে হ্যাঁ আমি তো রিলেশনশিপেই শুধু ছিলাম, আমার শুধু ফোনেই কথা হয়েছে, আমি কিছু করিনি বা কিছু, তুমি এরকমভাবে লোকের সামনে বলো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সব কিছু আমার সাথে করো। এইরকম টাইপের একটা মেন্টালিটি যে পুরুষেরা বা মহিলারা রয়েছে, তো সেই জিনিস সেরকম টাইপেরই কোনো পার্সন হয়তো ছিল যেখানে তোমরা পুরোপুরি রিজেক্ট করেছিলেন যে না আমি অথেন্টিক পার্সন, আমি এরকম, আমার এই রুলস রয়েছে, আমার এই রেগুলেশন রয়েছে, আমার সাথে প্রেম করতে গেলে এইগুলো মেনটেন করতে হবে। তো সেরকম ক্ষেত্রে আর কি তারা হয়তো কোনোরকমভাবে সেই সময় রাজি হয়নি এবং এই সময় কোনোরকমভাবে তারা হার্ট ব্রোকেন ফিল করছে এবং ভাবছে যে কেন সেই সময় তোমাকে রিজেক্ট করেছিল এবং সেই সময় কেন এত বেশি মানে ওই সব দিকেই ইন্টারেস্টেড ছিল, তোমাকে কেন তারা সেই সময় বুঝতে পারেনি, সেই রকম টাইপেরই চিন্তাভাবনা কিন্তু এই সময় এদের রয়েছে। হতে পারে এই পার্সনটার সাথেও তোমাদের কোনোরকমভাবে সোশ্যাল মিডিয়া থেকে কোনোরকম পরিচয় হয়েছিল বা কিছু, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং তোমাকে হয়তো এইরকম টাইপের চিন্তাভাবনার জন্য তোমাকে হয়তো ক্রিটিসাইজও করেছিল যে তোমরা কোন যুগে পড়ে রয়েছো, তো এরকম টাইপের ব্যাপারটা। এদিকে বলছে কোন যুগে পড়ে রয়েছো, আবার এদিকে দেখাবে যে এইসব জিনিস লোকের সামনে বলার দরকার নেই, লুকিয়ে যাবে। তো মানে কোন যুগে এরা নিজেরা আছে, তো সেই ব্যাপারটা তোমাদের যে অথেন্টিক যে সেলফটা রয়েছে যেটা তারা মেনে নিতে পারেনি। এবং হয়তো এটাও হয়তো তোমাদেরকে বলেছিল কোনো সময়ে যে তোমরা খুব সব জায়গাতে আর কি কন্ডিশন রেখে আর কি রিলেশনশিপে যাও বা কিছু কন্ডিশন দিয়ে কি আর ভালোবাসা হয়, তো সেরকম ব্যাপারটা মানে এদেরও ব্যাপারটা ভালোবাসা ছিল না, অ্যাট্রাকশন ছিল, বাট এদের ব্যাপারটা যে মানে অন্যদের সবসময় ভুল ধরা আর কি, মানে সেই জায়গাতে কন্ডিশন হয়ে গেল যেহেতু নিজেদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। তো সেই পার্সেন্টটাও কিন্তু এই সময় কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু তোমাদেরকে স্পাই করে, প্রচুরভাবে তোমাদেরকে দেখে এবং একটা আলাদা রকম টাইপের ভালোবাসা তারা এই সময় তোমাদের প্রতি ফিল করছে এবং কোনোভাবে একটা রিগ্রেট রয়েছে তাদের মাথায় যে কেন সেই সময় তোমাকে রিজেক্ট করেছিল, কেন সেই সময় তোমার শর্তগুলো মেনে নেয়নি। ওকে, হতে পারে যে সেই সময় শর্তগুলো যদি মেনে নিত আজ একটা ভালো সম্পর্কে তারা আসতে পারতো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা এই সময় আর কি খুব মানে ভাবছে এবং তোমাদের কোনো রকম কোনো কিছু তাদেরকে হিল করতে সাহায্য করেছে। হতে পারে যে তোমরা হয়তো এই পার্সেন্টের ক্ষেত্রে কিছু এমন বলেছিলে যে এমন কিছু তাদেরকে কোনো কিছু বলেছিলে যে এটা বা সেটা, তো সেটা তারা দেখছে যে হ্যাঁ সেই ওয়ার্ডগুলোর জন্যই হয়তো তারা হিল হতে পেরেছে, বা তারপরে তোমরা যেভাবে নিজেকে পরিবর্তন করেছো সেই জিনিসগুলো দেখে তাদের মনে হয়েছে যে না তোমরা যে কথাগুলো বলেছিলে কোথাও না কোথাও তার সত্যতা রয়েছে, তো সেক্ষেত্রে তারা নিজেকে হিল করেছে। বাট ওভারঅল আমি পাচ্ছি যে পার্সনগুলোই তোমাদেরকে এই সময় মানে ম্যানিফেস্ট করছে, এই যে পার্সনগুলো রয়েছে যারা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন বা তোমাদের প্রায় কাছাকাছি এজের পার্সন, এরা বয়স্ক কোনো পার্সনই পাচ্ছি না, মানে তোমাদের যে এজ গ্রুপ রয়েছে সেই এজ গ্রুপের পার্সন এরা, তোমরা যেই এজেই রয়েছো না কেন। তো সেক্ষেত্রে এই পার্সনগুলো কোনোরকমভাবে ম্যানিফেস্ট করছে তোমাদেরকে এবং তাদের লাইফে তারা পেতে চাইছে এবং তারা কোনো না কোনোভাবে তোমাদের থেকে অনেক বেশি উপকৃত হয়েছে, অনেক বেশি হিল হয়েছে। আজকে যতটুকু তাদের কাছে রয়েছে তাদের মনে হচ্ছে এই সময় যতটুকু ভালো তাদের লাইফ কাটছে সেটা তোমার জন্যই, এবং তোমাকে তারা ট্রাস্ট করে একদম অন্ধের মতো ট্রাস্ট করে তারা তোমাকে, এতে কোনো সন্দেহ নেই। তারা জানে যে তোমরা কখনোই কারোর জন্য, শুধুমাত্র তাদের জন্য না, হতে পারে যে তোমরা চেনোই না তাদেরকে, তোমাদের মাথায় কোনো আইডিয়াই নেই, তোমরা কারোর জন্য কোনো খারাপ ভাবতেই পারবে না। ইয়েস, কোনো রকমভাবে এই যে ব্রোকেন যে সিচুয়েশনটা রয়েছে না, যে একটা যে সম্পর্ক তোমাদের সাথে তাদের যেভাবে নষ্ট হয়েছে আর কি, সেই জিনিসটা তারা এখনও পর্যন্ত কিন্তু মেনে নিতে পারছে না, রাত জাগে তারা প্রচুর পরিমাণে। ইয়েস, যেটা বললাম যে এরা টু ফেস টাইপের পার্সন ছিল, যে এদিকে বলবে যে তুমি সব কিছু করো, এদিকে বলবে যে লুকিয়ে যাবে, মানে অথেন্টিক ব্যাপার নেই। যদি সেই জিনিসটা সত্যিই এত ঠিক তাহলে সেটা লুকানোর কি রয়েছে, বা সত্যি যদি সেই জিনিসটাকে তার মনে হয় যে ঠিক আছে ইটস ওকে, তার চিন্তাভাবনাটাই যদি সেরকম থাকে, ব্যাপারটা তার চিন্তাভাবনাটা সেরকম না, সে অ্যাকচুয়ালি গতানুগতিক যে সমাজের মানে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটাই বজায় রাখে, কিন্তু অ্যাকচুয়ালি সে দেখাতে চায় যে না মানে আমি আমার স্বার্থ সিদ্ধি করে নেবো, মানে নিজের অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন তারা পেতে চায় লুকিয়ে, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে তাদের মধ্যে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। অ্যান্ড এটা তো আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে এক্স মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ খুব একটা বেশি না, বাট কিছু কিছু জনের ক্ষেত্রেও পাচ্ছি আমি হাজব্যান্ড ওয়াইফও রয়েছে তোমাদের, যারা এই সময় তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। কোনোরকমভাবে তাদের মনে হয় যে তোমরা পরবর্তীকালে গিয়ে প্রচুর বড় কিছু নাম করবে আর ভালো কিছু করবে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে তোমাদের ব্যাপারে খুব খারাপ গসিপও করেছে, স্পেসিফিক্যালি তোমাদের যে এক্স রয়েছে বাজে গসিপ করেছে একদম, এবং এই সময় কোনোরকমভাবে তোমাদের সাথে লাস্ট মিটিং বা লাস্ট কথাবার্তা নো ম্যাটার সেটা মানে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, সেই জায়গাটা কোনোরকমভাবে তাদেরকে বুঝিয়েছে যে তোমরা তাদের থেকে অনেক বেশি হায়ার,
অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের প্রতি জেলাস ছিল প্রচুর পরিমাণে, তোমাদের সব কিছু দেখে, নো ম্যাটার এরা মানে অপোজিট জেন্ডারেরও হতে পারে, বাট এদের একটা জেলাসি ছিল। অ্যান্ড এই সময় কোনোরকমভাবে যেটা বললাম যে এদের কিন্তু লো ফেজে রয়েছে, নো ম্যাটার এরা কি দেখাচ্ছে বা কি বলছে, বাট এদের মনে হচ্ছে যে এরা এই সময় লো ফেজে রয়েছে। আমি এখানে অনেক কটা পার্সন পাচ্ছি, এবং মানে যে কটা পার্সন পাচ্ছি তারা কোনোরকমভাবে পূর্বে তোমাকে অন্যভাবে দেখেছিল, বর্তমানে তোমাকে অন্যভাবে দেখছে, এবং যারা এই সময় ম্যানিফেস্ট করছে তোমাকে, তারা কিন্তু এই সময় তাদের জীবনের একটা মানে লো ফেজে চলছে, এবং তারা কোনোদিন আশা করেনি যে তারা এই রকম টাইপের লো ফেজ কাটাবে। হতে পারে যে যখন তোমরা তোমাদের মানে ক্যারিয়ার স্টার্ট করেছিলে বা তোমরা তোমাদের জীবনের যে জার্নি রয়েছে, পারপাস যে স্টার্ট করেছিলে, সেই সময় তোমরাও কোনোরকমভাবে খুব মানে স্ট্রাগল করেছো। হতে পারে যে এই পার্সনটা যে ফিল্ডেই থাক না কেন এত বেশি স্ট্রাগল করেনি, এত বেশি তোমাদের মতো স্ট্রাগল করেনি, এরা শুরু করেছে এবং তারপরে এদের যে জায়গাটা এরা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিল। বাট তোমাদের ক্ষেত্রে সেটা অনেক টাইম লেগেছে, এবং খুব মানে তোমাদের ব্যাপারটা হচ্ছে স্লো বা স্টেডি উইন দ্য রেস, এরকম টাইপের এনার্জি তোমাদের যে গ্রাফটা রয়েছে সেটাতে দেখা যায়। বাট তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা মানে পেয়ে গিয়েছিল, এবং এরকম না যে খুব তাড়াতাড়ি চলেও গিয়েছিল, স্থায়ী হয়েছিল। কিন্তু এই সময়টা কোনোরকমভাবে তাদের লাইফে খুব একটা মানে টাফ টাইম চলছে, এবং সেই কারণে তারা কিন্তু তোমার যে সিচুয়েশনটা, যে কীভাবে তোমরা ওই সিচুয়েশনটা পেরিয়ে এসেছো, যেটা ধারণা তাদের ছিল অবশ্যই অল্প স্বল্প, কিন্তু ওই লেভেলে হয়নি যে লেভেলের ধারণাটা এই সময় তোমাদের ব্যাপারে তাদের হচ্ছে। এবং তারা এই জায়গাতে বুঝতে পারছে যে তোমাদের স্ট্রেংথ তাদের থেকে অনেক বেশি, এবং তোমাদের বিশ্বাসটা ঈশ্বরের প্রতি সেটাও অনেক বেশি। ইয়েস, তোমরা এখন তোমাদের জীবনের হাই ফেজে রয়েছো তাদের মনে হয়, বা তোমরা এই সময় হাই ফেজের দিকে যাচ্ছ তোমাদের জীবনের, যে কারণে তাদের মানে তোমাদেরকে ম্যানিফেস্ট করতে তাদের ইচ্ছেও হচ্ছে যে হ্যাঁ এমন একজন পার্সন যে এত স্ট্রাগল করেছে। এবং এদের কোথাও না কোথাও এটাও ফিল হচ্ছে যে কোনোরকমভাবে তারা খুব লাকি যে এরকম টাইপের একজন পার্সনের ব্যাপারে তারা জানে। ওকে, ইয়েস, কোনোরকমভাবে এই সময় তাদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু রয়েছে। ইয়েস, এবং তারা ভাবছে যে তোমাদের থেকে কোনো রকম হেল্প নিয়ে, বা তোমরা যেভাবে সব কিছু সিচুয়েশন হ্যান্ডেল করো খুব মানে ভালোভাবে, তো সেরকমভাবে কোনো কিছু তারা মানে হেল্প নিতে চায়, এবং তোমাদের দ্বারাই তাদের যে ভিক্টরি একমাত্র সম্ভব হবে, এবং তোমরাই সেই পার্সন যারা কোনোরকমভাবে তাদের এই লো ফেজটাকে আবার হাই ফেজের দিকে নিয়ে যেতে পারবে, সেরকম টাইপেরও চিন্তাভাবনা তাদের রয়েছে। তাদের মনে হয় যেন তোমরা তাদের জন্য লাকি চার্ম। ও মাই গড, ও মাই গড। অ্যান্ড তোমরা তাদের রোল মডেল বললে কিছু ভুল হবে না, একদম। তোমাদেরকে এই সময় তারা কিন্তু খুব মানে হাই পজিশনে দেখে এবং দেখছেও, এবং তোমাদের একটা অথরিটিভ ব্যাপার রয়েছে, তোমরা একটা মানে আলাদা রকমের একটা পাওয়ার হোল্ড করো, তোমরা একটা লিডার। ওকে, এবং তোমরা ন্যাচারাল বর্ন লিডার, মানে তোমাদের এক্সট্রা করে কিছুর প্রয়োজন হয় না। তারা তোমাদের মধ্যে যে টাইপের সেই লিডারশিপ এনার্জিটা ফিল করে, সেই জিনিসটা তারা তাদের মধ্যে ল্যাক করে। তারা হতে পারে তারাও যেটা বললাম কোনো না কোনো সময় এটা ভালো পজিশনে ছিল সব কিছু, কিন্তু তোমার মধ্যে যে সেই লিডারশিপ যে এনার্জিটা রয়েছে সেই জিনিসটা তাদের কোনো কালেই ছিল না। সেরকম টাইপের একটা ফিলিংস রয়েছে। কোনোরকমভাবে তারা বারে বারে না তোমাদেরকে খুব হাই পজিশনে দেখতে চাই, খুব হাই পজিশনে বসাতে চাই, মানে একটা আলাদা রকমের একটা ভালোবাসা না থাকলে আর কি এইরকম টাইপের পজিশনে মানুষ বসাতে পারে না। সেটা হচ্ছে আমি পাচ্ছি এখান থেকে। এবং প্রচুর আর কি তোমার ব্যাপারে ভাবছে যে কিভাবে তোমার সাথে কানেক্ট করা যেতে পারে, এবং ম্যানিফেস্ট করছে যেমন করে হোক তোমার সাথে রাস্তাঘাটে হোক কোনোভাবে হোক আবার দেখা হয়ে যাক। ওকে, কথাটা তারা ফার্স্টেই বলবে নিজের থেকে। ওকে, এটা যদি তোমাদের কোনো এক্স হয়ে থাকে এরকম এক্স যে তোমাদের আশেপাশেই থাকে আর কি, তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে সেরকম একটা মানে সুযোগ চাইছে আর কি, যে আবার একবার কানেক্ট করা যেতে পারে তোমাদের সাথে। ওকে, পুরো ডিফারেন্ট এনার্জি পাচ্ছি আমি এই পাইল থেকে। প্রচুর রিগ্রেট রয়েছে এই পার্সনটা, মানে কিছু বলার নেই আমার। ইয়েস, তোমাদের অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনো রকম সাইকিক পাওয়ার থাকতে পারে। এই পার্সনটা নিজেরাও কোনোরকমভাবে রিলেশনশিপে রয়েছে, বাট যে রিলেশনশিপে এরা এই সময় রয়েছে সেই রিলেশনশিপে এরা কোনোরকম স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। তাদের কাছে মনে হয়েছিল পূর্বে যে ফিজিক্যাল নিড এইরকম টাইপেরই ব্যাপারগুলোই হচ্ছে একটা সম্পর্কের জন্য খুবই প্রয়োজনীয়, এবং সেটাই হচ্ছে মেন লক্ষ্য এদের ছিল, একটা সম্পর্ক মানে ওটাই ছিল মেন। বাট যত সময় গেছে ম্যাচুরিটি বেড়েছে যখন তাদের, এবং ধীরে ধীরে তাদের এই যে ফিলিংসটা সেটা ডেভেলপ হয়েছে যে না ওই রকম ব্যাপারটা নয়, ব্যাপারটা পুরো অন্যরকম। একটা ভালোবাসা মানে তার মধ্যে সব কিছু থাকবে, এবং প্রায়োরিটিটা ওটা থাকবে না, প্রায়োরিটি অন্য কিছু থাকবে। তো এরকম টাইপের চিন্তাভাবনার কিছু পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। ইয়েস, কিছু লিঙ্ক তারা করতে চায়, এবং এরম না যে যে কোনো একটা বিষয়ে তারা আলোকপাত করবে,
এখন তারা বিভিন্ন কটা বিষয়, সব কটা বিষয় তারা কিন্তু দেখতে চাইছে। এবং স্পেসিফিক্যালি এই সময়টা তাদের এমন একটা সময় চলছে যেখানে তারা স্পিরিচুয়ালিটির ব্যাপারে আরও বেশি জানছে এবং স্পিরিচুয়াল দিকে অনেক বেশি অগ্রসর হচ্ছে। এবং তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখছো, এই কার্ডটা চয়েস করবে, এই ফাইলটা চয়েস করবে, তোমরা যারা সাইকিক পার্সন রয়েছো, যে কারণে তাদের কোথাও না কোথাও তোমাদের মধ্যে যে স্যামনিক এনার্জি রয়েছে, যে স্পিরিচুয়াল যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটাকে নেওয়ার ইচ্ছেটা তাদের প্রচুর রয়েছে। এই কারণে তারা ম্যানিফেস্ট করছে। তোমাদের সাথে কথাবার্তাটা জাস্ট অন্য লেভেল ছিল, মানে সেটা বলে বোঝানো যাবে না। তারা পুরো অন্য রকম টাইপের কথাবার্তা তোমাদের সাথে বলেছে। এটা তোমাদের এক্স হলে, বা এটা যদি কোনো অনলাইনে এরকম কোনো পার্সনও হয়, মানে সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হয়, সেম ফিল্ডে হতে পারে, তো সেক্ষেত্রেও তাদের কোনোরকমভাবে তোমাদের কথাবার্তা, তোমাদের মানে বুদ্ধিমত্তা, স্পেসিফিক্যালি মানে এসব সোর্স কার্ডটাই বারবার আসছে, মানে তোমাদের যে মানে কুইক যে কাজটা করে না তোমাদের ব্রেনটা, সেই জিনিসটা তারা খুব পছন্দ করে। তোমাদেরকে এরা খুব ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে দেখে। হতে পারে এই পার্সনটাও খুব বুদ্ধিমান পার্সন, বাট তোমাদের বুদ্ধিমত্তাটা জাস্ট অন্য লেভেলের, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। এবং এই পার্সনটা তোমাদেরকে কিন্তু ইন্সপিরেশন হিসেবেও দেখে, যে তুমি শুধুমাত্র তাদের ইন্সপিরেশন না, তুমি এরকম অনেক পার্সনের ইন্সপিরেশন। কারণ এরা হয়তো তোমাদেরকে বা তোমাদের সাথে পরিচিতিটা হয়েছে এমন সময় যখন তাদের লো ফেজ চলছে। হতে পারে আগেও তোমাকে জানতো, চিনতো, বাট অত বেশি তোমার ব্যাপারে অত বেশি ভাবতো না। বাট এই যে সময়টা কোনোরকমভাবে তোমাদের প্রত্যেকটা কথা, তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে প্রচুরভাবে হেল্প করছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। তো যে কারণে তোমার একটা ফ্যানে পরিণত হয়েছে তারা, ফ্যান ফলোয়ারে পরিণত হয়েছে তারা, নো ম্যাটার তারা কতটাই হাই পজিশনে থাক না কেন। তো সেই কারণে আর কি এই সময় বারে বারে আর কি তোমাদের কথা ভাবছে এবং তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা এখানে দেখলে যে মোমবাতি দিয়ে কোনোরকম কিছু ম্যানিফেস্ট তারা এই সময় করছে। 100% এটা কনফার্ম মেসেজ। মোমবাতি এবং রোজ তোমাদের ওপর কোনোরকম লাভ স্পেলও তারা করতে পারে পাস্টে, তোমরা জানবে। মোমবাতি, রোজ এইসব দিয়ে কোনোরকমভাবে স্পেল করছে। এবং অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো তান্ত্রিক, মৌলবী বা এরম টাইপের কারোর কাছে গিয়ে কোনোরকম জেনেওছে যে তোমার সাথে কোনোরকম কানেকশন হবে কি না। ওকে, এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা চাইল্ড অরফ্যান কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জুন, অগস্ট বা অক্টোবর মাসে, তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে এরকম একজন পার্সন হিসেবে দেখেছিল যে যার পাশে কেউ নেই, খুব একা তোমরা হাঁটো, খুব একা তোমরা চলো, তোমরা খুব মানে অ্যালোন, মানে তোমাদের পাশে কেউ নেই। ওকে, অ্যান্ড যে জিনিসটাকে তারা পূর্বে এইভাবে নিয়েছিল যে মানে তোমাদের তো কেউ নেই, তোমাদের সাথে যা ইচ্ছে করতে পারে, তোমাদেরকে বুলি করতে পারে, তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, তোমাদের সাথে যা ইচ্ছে করতে পারে। ওকে, এবং তোমরা কিছু অ্যান্সার দিতেও পারবে না এবং তুমি কিছু করতেও পারবে না। এবং তারা তাদের যে ডেমনিক সাইড রয়েছে ক্যারেক্টারের, বা পাশবিক যে চরিত্র রয়েছে তাদের ক্যারেক্টারের, সেটাকে তারা স্যাটিসফাই করতে পারবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের কোথাও না কোথাও ছিল। বা আমি কিছু ক্ষেত্রে পাচ্ছি যে এটা যদি তোমাদের কোনো ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হয়ে থাকে স্পেসিফিক্যালি, তো সেক্ষেত্রে তাদের এরকম ধারণা হয়েছিল যে তোমরা যতটা ডিপেন্ডেন্ট তাদের প্রতি হয়ে গেছো মানে সময় যেতে যেতে, তো সেক্ষেত্রে তারা ইজিলি তোমাকে কন্ট্রোল করতে পারবে, কারণ তোমাদের পরিবারের লোকেরা বা তোমাদের সাথে কারোর অত বেশি কন্ট্যাক্ট নেই, বা খুব একটা বেশি কারোর সাথে তোমাদের অত বেশি মানে পটে না বা কিছু। বাট ও মাই গড, আমি যেটা পাচ্ছি যে তোমরা যেন মানে পৃথিবীর ওপরে বসে রয়েছো, অন্য কোনো প্ল্যানেটে বসে রয়েছো। মানে যখন হোক তোমার ইচ্ছে হলো পৃথিবী ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছ, আবার যখন হোক ইচ্ছে হলো পৃথিবীতে চলে আসছো। মানে ব্যাপারটা এরকমই এনার্জি তারা ফিল করে, যে একটা আলাদা এক্সট্রা অর্ডিনারি এনার্জি রয়েছে, যেখানে হায়ার পাওয়ার্সের এত বেশি সাপোর্ট রয়েছে তোমার ওপর, যেটা কোনোভাবে মানে মানুষের সাপোর্টের থাকার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে তাদের যেটা পূর্বে মনে হয়েছিল যে মানুষের সাপোর্টটা হচ্ছে মেন, মানে মানুষের সাপোর্ট যদি না থাকে বা একটা যদি কমিউনিটি পিপল যদি তোমাদের সাথে না থাকে, তো সেক্ষেত্রে কোনো পার্সন, সেটা খারাপ কাজ হোক বা ভালো কাজ হোক, সেটা করা সম্ভব না। স্পেসিফিক্যালি খারাপ কাজ বা ক্ষতির কাজগুলো সেটা সম্ভব না, কারণ সবাই মিলে একসাথে মিলে করবে, সেক্ষেত্রে সুবিধা হবে। বাট তারা রিসেন্ট টাইমে যে রিয়েলাইজ করেছে যে ব্যাপারটা মানুষজন বেশি থাকা না, ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের সাপোর্টটা যদি কারোর ওপর থাকে, তাহলে তাকে হাজার কেন কোটি কোটি লোকও যদি একসাথে ঘিরে ধরে, তারপরেও সে এগিয়ে মানে বেরিয়ে আসবে সেই জায়গা থেকে, এবং অ্যাজ দ্য উইনার বেরিয়ে আসবে। সেই জিনিসটা কিন্তু এই সময় তারা কোনোরকমভাবে রিয়েলাইজ করছে, এই পার্সনটাও খুব উপলব্ধি করছে এই সময় প্রচুর পরিমাণে। এরা তোমাকে মানে যে হিসেবে দেখেছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু মানে ঠিক আছে যে তোমরা অ্যালোন, একা, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তারা যেভাবে দেখেছিল যে তোমরা লোনলি নও, মানে তোমরা কারোর
জন্য ওয়েট করে নিই বা কারোর জন্য বসে নিই যে কেউ তোমাকে এসে হেল্প করবে বা তোমার মনে কোথাও এরকম চাহিদা রয়েছে বা কিছু সেরকম নেই। তোমরা মানুষের থেকে উপরে, তাদের চিন্তাভাবনা এরকম হচ্ছে এই সময় যে তোমরা হিউম্যান বিং তো নও, যে লেভেলে তোমাদের মাইন্ডসেট রয়েছে, যেভাবে তোমরা থিঙ্ক করো, নিজেদেরকে দেখো, এবং তোমরা তোমাদের যে অ্যালোন যে এনার্জিটা রয়েছে সেটা রিয়েলি এনজয় করো। মানে এটা লোক দেখানো এনজয় না যে দেখো আমি খুব খুশিতে আছি, একা একা খুব মজা করছি, সেরকম না, এটা ভেতর থেকে আসে তোমার। এবং তাদের যেখানে পূর্বে মনে হয়েছিল যে সব কিছু তোমার সাজানো গোছানো তুমি দেখাও, ওকে, বাট অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি তোমার ভেতর থেকে তুমি এরকম, সেই জিনিসটা কোথাও না কোথাও এই সময় তাদের উপলব্ধি হচ্ছে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, এই পার্সেন্টে এই সময় জাস্টিস পাচ্ছে। এরা তোমাদের সাথে প্রচুর টাইপের খারাপ বিহেভিয়ার করা, খারাপ কথা বলা তোমাদের সামনে পেছনে, এবং প্রচুর রকম টাইপের ডিস্টার্ব করা তোমাদেরকে করেছে, প্রচুর করেছে। এদের স্টেবিলিটির যে জায়গাটা রয়েছে সেটা পুরো উল্টে রয়েছে। এদের যে টাকা পয়সার যে জায়গাটা সেটা উল্টে রয়েছে। এরা হয়তো তোমাদের ওয়ার্ক এরিয়াতে বা টাকা পয়সার ক্ষেত্রে প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়ার্কও করেছে। ইয়েস, এদের 100% এদের টাকা পয়সার জায়গাতে জাস্টিস পাচ্ছে এরা, এতে কোনো সন্দেহ নেই। তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো। এবং তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো কোনো রকমভাবে কোনো সমস্যা এরা করেছিল পুরোপুরিভাবে, মানে তোমাদের পরিবারে স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে তোমাদের পরিবারে, মানে আমি এখানে ডিভাইন কাউন্টার পার্টি পাচ্ছি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে রয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের যে মানে সার্কেল রয়েছে সেই জায়গাতে সমস্যা ক্রিয়েট করেছিল। মানে তোমাদের লাইফে বেশি জন নেই, এক কি দুজন রয়েছে, সেটা তোমাদের হাজব্যান্ড হতে পারে, বা সেটা তোমাদের হাজব্যান্ড এবং চাইল্ড হতে পারে, বা সেটা তোমাদের হাজব্যান্ড এবং তার সাথে কোনো বন্ধুবান্ধব হতে পারে এক একজন, বা বয়ফ্রেন্ড কোনো বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ড কোনো বন্ধুবান্ধব, এরকম টাইপের কিছু হতে পারে। তো সেই জায়গাতে তারা সেই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, সেই জায়গাটা নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। এবং এই সময় দাঁড়িয়ে তারা বুঝতে পারছে যে তোমরা খুব কুল অ্যান্ড কাম হেডেড, এবং এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। ইয়েস, যারা এই সময় কিন্তু হার্টব্রোকেন ফিল করছে, কারণ যে মানুষগুলোকে তারা খুব আপন ভেবেছিল যে হ্যাঁ এই আশেপাশের মানুষগুলো আপন, যাদের সাথে প্ল্যান প্লটিং করে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছিল, আজ বুঝতে পারছে যে তারা কোনোদিনই তাদের আপন ছিল না। ইয়েস, 100% এই পার্সেন্টটা কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, এবং এখন থেকে না, পূর্ব থেকেই থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। মানে তোমরা যখন থেকে এই পার্সেন্টটাকে চেনো বা কিছু, তার আগে থেকেই এরা কিন্তু থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা তোমাদের কোনো বোন, কাজিন, সিস্টার হতে পারে, ওকে, যে কোনোরকমভাবে সবাইকে এরকম টাইপের দেখিয়েছিল যে তোমরা কোনোভাবেই ভাগ্যবান না, তোমরা একা, তোমাদের সাথে কেউ মেশে না, তোমাদের আর কাজিন সিস্টাররা হয়তো তোমাদের সাথে মিশতো না বা কিছু করতো না, এরকম টাইপের এনার্জি। এই সময় কোনোরকমভাবে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের যখন থার্ড পার্টি ধরা পড়েছে, স্পেসিফিক্যালি হাজব্যান্ডের যখন থার্ড পার্টি ধরা পড়েছে বা থার্ড পার্টি সম্পর্কে আছে সেটা জানে, এবং কোনোভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে, বা কোনোভাবে রিসেন্ট বিয়ে হয়েছে এবং তারপরে জানতে পেরেছে যে যেটা দেখিয়েছিল সবার কাছে যে খুব পরিষ্কার ছেলে, পবিত্র ছেলে বা কিছু, সেটা যখন নয়, আস্তে আস্তে তার আসল রূপ বেরোচ্ছে, সেই সময় কোনোরকমভাবে তার মানে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি অরফ্যান কাকে বলে, যে এনার্জিটা তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল, এই সময় তারা কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করছে। এবং যখন সবাই দেখতে পাচ্ছে যে এদের হাজব্যান্ড কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে এবং কি সমস্যা চলছে, সমস্যা জানার পর যখন লোকে আরও এদের সাথে মিশছে না, যে এরা তো আর কোনো ভ্যালু নেই, এদের কেউ নেই, যে ব্যাপারটা তোমার সাথে করেছিল, যে ব্যাপারটা করেছিল তোমার সাথে তোমার কাজিন সিস্টার, সেই জিনিসটা এখন এদের সাথে হচ্ছে, যে কারণে তারা কিন্তু কোনো রকমভাবে সেই পূর্বের দিনগুলো মনে করছে যে কী করেছিল তোমার সাথে, এবং বুঝতে পারছে যে কষ্টটা কেমন লাগে। যেটা বলে থাকি আমি বারে বারে, যে কাউকে কষ্ট দিচ্ছ ভেবে চিন্তে দেওয়া উচিত, কারণ ভগবান যখন বোঝাবে তখন কিন্তু খুব কষ্টের ব্যাপার হবে, এবং যখন তুমি এরকম কারোর সাথে করে আসবে ইচ্ছাকৃতভাবে, তখন তোমার কষ্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। কারণ এরকম তো নয় যে তুমি কারোর সাথে কিছু করোনি এবং তুমি সেটা ভোগ করছো এবং সেটা মেনে নিচ্ছ, সেটা তো না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তাদের সাথে ঘটছে, যাদেরকে তারা আপন ভেবেছিল সবাই তাদেরকে বিট্রে করছে এই সময়, এবং তাদেরকে একা করে দিয়েছে। এবং যে অরফেন এনার্জিতে তারা তোমাকে দেখতে চেয়েছিল, এখন তারা কিন্তু সেই এনার্জিতে রয়েছে। নো ম্যাটার তাদের পূর্বে কী ঘটনা ছিল, পূর্বে কত পার্টি করেছে, কত গ্যাদারিং করেছে, যাই করুক না কেন, এখন আর সেই জায়গায় সম্মান পাচ্ছে না, এবং তারা বুঝতে পারছে যে কীরকম সিচুয়েশন তাদের এখন রয়েছে বা চলছে, সেই এনার্জিটাই পাচ্ছি। এটা স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের বোন, স্ট্রং বোনের এনার্জি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো সোশ্যাল মিডিয়ার কোনো খুব ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে খুব কথা তোমরা শেয়ার করেছিলে, যারা তোমার ব্যাপারে জানে, তোমাদের চাইল্ডহুডের স্ট্রাগলের ব্যাপারে জানে, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের সেই স্ট্রাগলগুলোকে খুব মক করেছিল তোমাদেরকে, বা তোমাদের কথাগুলোকে নিয়ে তোমাদেরকে খুব মানে কষ্ট দিয়েছিল। তোমরা সেটা আশা করনি যে তোমার পেনগুলোকে নিয়ে তারা এত বেশি ইয়ার্কি ঠাট্টা করবে, সেই পেনগুলোকে কোনো রকমভাবে এত বেশি প্রচার করবে, সেটা তোমরা আশা করনি। তো সেই জিনিসটা তাদের সাথে এই সময় ঘটছে, এতে কোনো সন্দেহ নেই।
এরা কোনোরকমভাবে তোমাদের সাথে কানেক্ট হতে চায়, ইয়েস। এরা কোনোরকমভাবে প্রোটেক্টেড ফিল করছে না, এরা তোমাদের কাছ থেকে কোনোরকম প্রোটেকশন নিতে চায়। 100% কনফার্ম মেসেজ, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে প্রোটেকশন নিতে চায়। এই পার্সনগুলো তোমাদের প্রোটেকশন নষ্ট করার চেষ্টা করেছিল। তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা তোমাদের সাথে প্রচুর পরিমাণে শত্রুতা করেছে এবং প্রচুর নেগেটিভ এন্টিটিস তোমার দিকে সেন্ড করেছে, সেই পার্সনগুলো এই সময় প্রোটেকশন চাই তোমার কাছ থেকে, যে কারণে তারা কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। এবং যেটা বললাম, দেখো তাদের লাইফে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা ছিল, যে ব্যক্তিরা তাদেরকে খুব আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ তোমরা করো, এই মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করো, এদেরকে আরও জ্বালাও, এদেরকে আরও সমস্যা দাও, আমি তোমাদের পাশে রয়েছি, সেই পার্সনগুলো কিন্তু সময় কেটে পড়েছে। ওকে যেটা বললাম, বা এদের খুব আপনজন এদের লাইফ থেকে চলে যাচ্ছে এবং কোনোরকমভাবে এদের জীবন থেকেও যেন হ্যাপিনেস চলে যাচ্ছে, ইয়েস। এবং হ্যাপিনেস এবং টাকা পয়সা, যেটা বললাম, দুটো জায়গা, যে দুটো জায়গাতে তারা কাজ করেছিল সেই দুটো জায়গায় এদের লাইফ থেকে কিন্তু চলে যাচ্ছে। এই সময় তারা জাস্টিস পাচ্ছে যা করেছে সেগুলোর জন্য, এতে কোনো সন্দেহ নেই। সেই কারণে এরা তোমাকে কোনোরকমভাবে ম্যানিফেস্ট করছে। দেখো এই কার্ডটা পাস্ট পাইলেও এসেছে, এই পাইলেও। এবং এদের লাইফ থেকে কোনোরকমভাবে টাকা পয়সা চলে যাচ্ছে, স্টেবিলিটি চলে যাচ্ছে, এরা ডেঞ্জারের মধ্যে রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে একটা সুন্দর পরিবর্তন হচ্ছে। বাটারফ্লাই দেখছো তোমরা প্রচুর পরিমাণে। আমি পাচ্ছি যে তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, পাইল নাম্বার 3, তোমাদের ওই ভিডিওটা একবার দেখা দরকার, তোমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওকে, তো ওখানে তোমরা দেখবে যে প্রেজেন্ট মোমেন্টে, প্রেজেন্ট সময়ে যে এনার্জিটা রয়েছে সেখানে তোমরা বাটারফ্লাই প্রচুর পরিমাণে দেখবে। এবং তোমরা হয়তো এই সময় বাটারফ্লাই দেখছো প্রচুর পরিমাণে। তো তোমাদের যে প্রেজেন্ট টাইমটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, তো তোমরা ওইখানে কিছু মেসেজ পাবে। ওই ভিডিওটা তোমাদের এখন একবার দেখার প্রয়োজন রয়েছে। যারা ফিল করছো যে হ্যাঁ প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই দেখো। 100% যে এনার্জিটা তারা তোমাদের দিকে দিতে চেয়েছিল, যে তোমরা তোমাদের পার্সনের থেকে মানে খুব দুঃখ ফিল করবে, তোমরা একা বোধ করবে বা কিছু, সেই জায়গাতে তারা দেখছে যে তোমরা জিনিসগুলোকে অন্যভাবে দেখো। তোমাদের লাইফে এত রকম ঘটনা ঘটে গেছে, তোমরা জীবনে এতটা সময় অ্যালোন কাটিয়েছো, তোমাদের কাছে এটা ম্যাটার করে না কে আছে আর কে নেই। কারণ তোমরা কোনো সম্পর্কটাকে প্রয়োজনের হিসেবে তৈরি করোনি। যে কোনো সম্পর্ক যে শুরু করেছো বা যে কোনো সম্পর্ক তোমাদের লাইফে রয়েছে, সেটা কোনো রকম প্রয়োজনের থেকে আসে না বা চাওয়া পাওয়ার জায়গা থেকে আসে না। যে কারণে মানে ওই অ্যাটাচমেন্টগুলো নেই বা ওই রকম টাইপের চিন্তাভাবনা নেই যে চিন্তাভাবনাগুলো তাদের রয়েছে তাদের আপনজনের ক্ষেত্রে। তো সেই জিনিসটা তারা কিন্তু এই সময় রিয়েলাইজ করছে, যায় না সেই এনার্জিটা কীরকম বা সেই এনার্জিটা কীভাবে নিজের মধ্যে তৈরি করতে হয়। বাট তারা তোমাদেরকে যত দেখছে অবাক হচ্ছে। নো ম্যাটার এরা তোমার শত্রু হতে পারে। যেটা বললাম, টাকা পয়সা তোমার কাছে রয়েছে বা টাকা পয়সা তোমার কাছে আসছেও, যে জিনিসটা তারা কোনোরকমভাবে আটকাতে পারছে না। এরা অনেক কিছু কাজ করেছিল, তোমরা নিজেরাও জানো যে কী করেছিল। এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে যখনই মানে দেখে, তখনই এরা কোনোরকমভাবে ল্যাক ফিল করে। ওকে, এরা হয়তো তোমাদের ড্রেসিং সেন্স নিয়েও প্রচুর বাজে মন্তব্য করেছিল পূর্বে, যেটা পাচ্ছি আমি। বা আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের ড্রেসিং সেন্স হতে পারে, সেটা তোমরা বাড়িতে রয়েছে বা কিছু খুব একটা বেশি তোমরা সাজো না গোজো না, সেক্ষেত্রে তোমাদেরকে দেখে তারা কোনোরকম বলেছিল যে এদের কিছু নিয়ে এরা গরিব নাকি, এদেরকে কি বাবা মা জামা কাপড়টাও কিনে দেয় না, এরকম টাইপের মন্তব্য এরা করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মানে সব কটা ক্যারেক্টার এরা দেখেনি বা সব কটা রূপ এরা দেখেনি। যাই হোক, তো সেই এনার্জিটা আমি পাচ্ছি এখান থেকে। আমি পাচ্ছি আরও রয়েছে যে পার্সন, তোমাদের প্রচুর পার্সন এই সময় ম্যানিফেস্ট করছে। পাইল নাম্বার 3, তোমাদের এনার্জিটা খুব ভ্যালুয়েবল, ইয়েস। আমি এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের মানে ড্রেসিং সেন্স নিয়ে যে পার্সনগুলো মন্তব্য করেছিল যে তোমরা ভিখারি, তোমাদের কিছু নেই, তোমাদের বাবা মাও কিছু কিনে দেয় না বা কিছু এরকম টাইপের যে এনার্জিটা ছিল, পরবর্তীকালে যখন তোমাদের আসল রূপটা দেখলো, মানে তোমাদেরকে দেখলো যে তোমাদের কী রয়েছে, তখন তারা তোমাদের ওপর হিংসা করতে শুরু করলো যে ও মাই গড আমাদেরও এই জিনিসগুলো নেই। তো ল্যাক ফিল করতে শুরু করেছে এই সময়। এটা একদম কোনো সন্দেহ নেই, তোমরা দেখতে পাচ্ছ কার্ড বলছে। অনেকেই রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড তোমাদের প্রতি, কিন্তু আমি পাচ্ছি যে এরকম অনেক পার্সন রয়েছে যারা তোমাদের সাথে কোনোরকমভাবে ট্রাভেল করতে চায়, তোমাদের সাথে তাদের জীবনটা পুরো অতিবাহিত করতে চায়, এই এনার্জিটা আমি পাচ্ছি। কিন্তু সেটা কোনোরকমভাবে শুরুতেই শেষ হয়ে গেছে। এরা হোপলেস রোম্যান্টিক টাইপের এনার্জিতে রয়েছে। এরা প্রচুর পরিমাণে স্পাই করছে এই সময় তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। এবং এরা তোমাদের স্টেবল যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটাকে স্পাই করার চেষ্টা করছে, যে কী করে তোমরা এত স্টেবল এবং তোমাদের আসল এনার্জিটা কী, সেই ব্যাপারে এরা কিন্তু স্পাই করছে। এরা কোনোরকমভাবে তোমাদেরকে ট্র্যাডিশনাল ড্রেসে খুব পছন্দ করে। আমি এরকমই এনার্জি পাচ্ছি যে ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো রয়েছে তোমাদের সেই ড্রেসে পছন্দ করে এবং তোমাদের চোখগুলো এদের খুব পছন্দ হয়। চোখ এবং হ্যান্ডস, ইয়েস। অ্যান্ড তোমাদেরকে এরা বেশিরভাগ ব্যাক সাইড থেকেই দেখেছে, সামনে থেকে খুব একটা বেশি দেখেনি, মানে পেছন থেকেই দেখেছে কোনো রকমভাবে। ওকে, আর এদের ক্ষেত্রে নাকি এরকম বারবার ঘটে যে তোমরা যখনই মানে বেরিয়ে যাও তারপরেই মানে
তাদের চোখে পড়ে। মানে তোমাদের পেছনটাই বারবার চোখে পড়ে, মানে সামনে কোনোদিন দেখা হওয়া মানে দেখা হয়ে ওঠেনি। হ্যাঁ হয়তো এক আধবার হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয়নি। এবং এরা কোনোরকমভাবে তোমার জন্যই ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন এই ওয়ার্ডগুলোর প্রতি বিশ্বাস করা শুরু করেছে তোমার জন্যই, তোমাকে দেখেই। ওকে, তোমরা অনেকেই বাবার ভক্ত হবে। বাবা হাসছেন। ওকে, হতে পারে এদের কিছু কিছু এমন কর্তুত রয়েছে যে যাতে মানে ঈশ্বরও হিসেবে পারেন, মানে এদের তোমার প্রতি ভালোবাসাটা এখন অন্য জায়গায় রয়েছে। কিছু কিছু পার্সন রয়েছে যারা স্পাই করছে তোমাদেরকে এই মুহূর্তে, তারা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো প্রপোজাল দিতে পারে। ওকে, তোমরা লক্ষ্য রাখবে, দেখবে অনলাইন প্রপোজাল তোমাদের জন্য প্রচুর আসবে, বা এমনিও মানে মানুষজন তোমাকে প্রপোজ করার জন্য চেষ্টা করছে, অনেকের কাছ থেকে খবর নিচ্ছে কীভাবে প্রপোজ করবে তোমাকে, কীভাবে কী করবে। ওকে, এবং এরা নিজেদেরকে আটকাতে পারছে না তোমাকে ভালোবাসতে, মানে ভালোবাসবেই তোমাকে, মানে ভালোবাসাটা আটকানো যাচ্ছে না, মানে এরা যে ভালোবাসছে তোমাকে সেটা আটকাতে পারছে না, যে কী করে এরা ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখবে। তোমার মতো একজন পার্সন তাকে কী করে না ভালোবেসে থাকবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এটা যে কেউ হতে পারে, স্পেসিফিক্যালি যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে মানে প্রপোজ করতে চাই সেই পার্সনটার এনার্জি বারবার আসছে। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের রোমান্টিক ইন্টারেস্টও হতে পারে, তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে, স্ট্রংলি পাচ্ছি এনার্জি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, এই পার্সন তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো কার্ড বলছে, কিছু বলার নেই আমার, আমি বলছি না যে তোমাদের এই পাইলটাতে সব থেকে বেশি ম্যানিফেস্টেশন চলছে, তোমরা এনার্জি ফিল করতে পারবে। ওকে, এবং বারে বারে কিন্তু এরা বিফলতার সম্মুখীন হচ্ছে। 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 8। ওকে, তো তোমরা বারে বারে মানে দেখবে যে কোনোরকম কিছু একটা এনার্জি আসছে, কোনোরকম কিছু থটস আসছে, এবং অজানা জায়গা থেকে, সোর্স থেকে কোনোরকম থটস আসছে বা কিছু হচ্ছে। ওকে, তো এই পার্সনগুলো বারে বারে ম্যানিফেস্ট করছে তোমাকে, বারে বারে বিফলতার সম্মুখীন হচ্ছে, বাট এরা আশা হারাচ্ছে না, এরা স্ট্রেংথ রেখেছে এই জায়গাতেও, যে যতবার হোক না কেন ম্যানিফেস্ট করে যাবে এরা, কোনোভাবে এই মানে সুযোগ ছাড়বে না। ওকে, মানে ম্যানিফেস্টেশন যে জিনিসটা যে সত্যি হয় সেটা তোমাকে ম্যানিফেস্ট করেই এরা প্রমাণ করতে চায়, ব্যাপারটা এরকমই। ও মাই গড। মানে যার কাছ থেকে ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা শুনলো, যার কাছ থেকেই ম্যানিফেস্টেশন ব্যাপারগুলো জানলো আর কি ফার্স্ট টাইম, সেই পার্সনটার উপরেই অ্যাপ্লাই করবে আর কি। বাহ, গ্রেট জিনিস। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদেরকে দেখছে যে তোমরা খুব অ্যাডভেঞ্চারাস পার্সন, বাট অ্যাডভেঞ্চারাস পার্সন সব জায়গাতে তো একই রকম হয় না। কারোর ক্ষেত্রে কী হয় দেখবে যে কেউ বিভিন্ন দূর দূরান্তে চলে যাবে, রাস্তাঘাটের কোনো ভয় নেই, কোন দিকে কোন গলিতে কোন এতে ঢুকে যাবে, কোথায় কোথায় চলে যাবে, ভয় নেই যে কী করে ফিরে আসবে। ওকে, আবার অনেকের ওই জিনিসগুলো ভয় পায়, অনেকে বন জঙ্গলে চলে যায় একা একা, ফরেস্টে, কোনো রকম ভয় নেই অত বেশি। তোমাদের ক্ষেত্রে দেখে যে তোমরা স্পিরিচুয়াল এনার্জিতে খুব অ্যাডভেঞ্চারাস, স্পিরিচুয়াল ব্যাপারটা যেখানে মানুষের কাছে খুব অজানা, সেখানে তোমরা খুব গভীরে যাও। তোমাদের ভয় ডর নেই, তোমাদের ভূতের ভয় নেই, তোমাদের আরও যে আত্মা বা এইসবের ভয় নেই, এরকম টাইপের একটা এনার্জি না এদের মাথায় চলতে থাকে, যে তোমরা গ্রহ নক্ষত্র এইসব নিয়ে খুব রিসার্চ করো, এইসব নিয়ে খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার রয়েছে। ওকে, এবং তোমরা পার্সনটাই খুব অ্যাডভেঞ্চারাস, এইসব বিষয়ে খুব একটা বেশি মানুষ মানে কথাবার্তা বলে না। তোমাদের সাথে যে কথাবার্তাগুলো হয় আর কি, এইসব বিষয়ে স্পেসিফিক্যালি যদি হয়ে থাকে, তো এরা খুব এনজয় করে। এবং এদের কোনোরকমভাবে, এটা যদি তোমাদের কোনোরকমভাবে রোম্যান্টিক ইন্টারেস্ট হয়ে থাকে কারো ক্ষেত্রে, মানে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে হারানোর ভয় রয়েছে এই সময়, যে তোমাকে হারিয়ে ফেলবে মনে হচ্ছে তাদের। বারবার তাদের শুধু মানে হার্টবিট বেড়ে যায়, মনে হয় যেন এই বোধে তোমাকে হারিয়ে ফেলবে, এই বোধে তুমি তাদের লাইফ থেকে চলে যাবে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসতে শুরু করেছে। এরা দেখছে যে ভালোবাসার চারিদিকেই রয়েছে, মানে এখন যেন এরা ভালোবাসায় একদম মগ্ন রয়েছে আর কি। তোমাদের কথা ভেবেই মনে হয় যেন ভালোবাসা যেন চারিদিকেই রয়েছে। এবং এদের হৃদয়টা যে রয়েছে না, এটা শুধুমাত্র তোমাতেই বিলং করে। অ্যান্ড এরা মানে সত্যিকারের যে ভালোবাসা হয় না, সেই সত্যিকারের ভালোবাসা এখন ডুবে রয়েছে, কিছু বলার নেই এখানে। ওকে, এবং সব দিক থেকে তারা চায় মানে তোমরা যাতে খুশিতে থাকো, তোমরা যাতে ভালো থাকো, এবং তোমাদের স্মাইলটা এদের খুব ভালো লাগে, এবং তোমাদের চোখগুলো, স্পেসিফিক্যালি চোখ আসছে বারে বারে, এবং তোমরা যখন এরকম টাইপের জাস্ট চোখ বন্ধ করে একটা মানে শান্তির একটা যে স্মাইল দাও না মুখে, তোমাদের থাকে জাস্ট আকাশের দিকে তাকিয়ে বা কিছু, কোনো সময় হয়তো এরা দেখেছে তোমাকে এভাবে, তো সেক্ষেত্রে এদের খুব ভালো লাগে। এবং এরা কোনোরকমভাবে তোমার সাপোর্ট চাই, এরা যে কোনো পার্সন হতে পারে, এরা তোমার সাপোর্ট চাই। এরা তাদের জীবনে যে সাকসেসগুলো অ্যাচিভ করতে চায়, যেভাবে সফলতা পেতে চায়, সাফল্য পেতে চায়, সেই জিনিসগুলো অ্যাচিভ কী করে করবে তোমার কাছ থেকে জানতে চায়, তোমার হেল্প চাই তারা।
এবং যতটুকু আজকে তারা অ্যাচিভ করেছে, যা কিছু তাদের লাইফে রয়েছে, তাদের মনে হয় এটা তোমার কারণেই হয়েছে। তোমাদের এই যে সাপোর্ট, তোমাদের মানে এই যে মানে আনকন্ডিশনালভাবে তোমাদের সব কিছু ব্যক্ত করা, এই জন্যই হয়েছে, এই জিনিসটাই পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট। ওকে, দেখি ইয়েস, তোমরা একটা রাজা বা রানীর এনার্জি হোল্ড করো। স্পেসিফিক্যালি এটা লিডারশিপ একটা এনার্জি রয়েছে, এটা ডমিনেটিং এনার্জি রয়েছে, সেই জিনিসটাই পাচ্ছি বারে বারে। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা এমন একজন পার্সন যে তোমরা কোনো রাজার রাজত্ব ধ্বংস করে দিতে পারো। স্পেসিফিক্যালি এই এনার্জিটা পাচ্ছি আমি তোমাদের যে মানে শত্রুরা রয়েছে আশেপাশে, তাদের ক্ষেত্রেই পাচ্ছি যে তারা যা যা করেছে, যে সকল জিনিস তোমার উপর করেছে, তাতে তারা তাদের রাজত্বটাকে ধ্বংস করে ফেলেছে নিজের হাতে। মানে এখানে তুমি কোনোরকমভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তাদের সাথে যুদ্ধ করতে যাওনি, বাট তারা কোনোরকমভাবে মানে নিজেদেরকে শেষ করে ফেলেছে, এবং তারা শুধুমাত্র তোমাকে জাজ করতে যে নিজেরা জাজ হয়ে চলে এসেছে। তো এই এনার্জিটাও পাচ্ছি আমি। অ্যান্ড জাজমেন্টের এমন একটা জায়গায় তারা এখন দাঁড়িয়ে রয়েছে, এটা ঈশ্বরের থেকে জাজমেন্ট, এবং অন্য মানুষরা যেভাবে তাদেরকে জাজ করছে এই সময়, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান জায়গাটাও ভালো না খুব একটা, এবং ওখান থেকে যদি তারা একটু এধার ওধার নড়ে তো সেখানে আগুন এসে পড়বে, মানে সেখানে আরও বেশি জাজমেন্ট পাবে। তো তারা কি করবে, তাদের এই সময় একদম স্থির রয়েছে। এই সময় দেখবে এই পার্সনটা কোনোরকমভাবে কারোর সাথে কথা বলছে না। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে ম্যানিফেস্ট করতে চায়, এই কারণেও যে এত নেগেটিভ এন্টিটিস তোমাদের দিকে সেন্ড করলো, এত নেগেটিভ কিছু করলো আর কি, তারপরে তোমাদের ওপর কোনো ওয়ার্ক হলো না কেন। তারা অ্যাকচুয়ালি তোমাদের সেই যে গুহার ভেতরে সেই যে রহস্য রয়েছে, মানে যে রহস্যগুলো তারা জানলে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানে তোমরা কি করে সব কিছু করো, এবং কি করে একটা রাজা যে রয়েছে তাকেও ধ্বংস করার ক্ষমতা রাখো তোমরা। তার মানে তোমরা নিশ্চয়ই সেই বড় কোনো সাধক এনার্জি বা কোনো পুরোহিতের এনার্জি, মানে খুব হাই লেভেল সোল, না হলে তো আর কখনো একজন রাজাকে বুদ্ধি দিতে পারবে না, বা একজন রাজার জীবন নষ্ট করতে পারবে না। অভিশাপ লেগে যেত, তোমরা দেখেছো আগেও পূর্বেও, যে মানে অভিশাপ লেগে যেত যে একজন কেউ কোনো পুরোহিত বা ভালো আত্মা কোনোভাবে একটা রাজাকে অভিশাপ দিয়ে দিল, তার পুরো বংশ ধ্বংস হয়ে গেল, তার পুরো রাজ্য ধ্বংস হয়ে গেল। এরকম প্রচুর হয়েছে, তোমরা দেখেছো, এটা কোনো গল্প না, এটা সত্য। তো সেরকমই কিছু ঘটনা তাদের সাথে ঘটেছে, এবং এই যুগে এসেও সেই জিনিসেরই পুনরাবৃত্তি হচ্ছে। সেই জিনিসটা তারা বুঝতে পারছে না, তাদের মনে হচ্ছে কোনো রকম পাস্ট লাইফ কোনো কানেকশন তোমাদের সাথে রয়েছে, যে জিনিসটা এই সময় তারা মানে ভোগ করছে, এবং যে জিনিসগুলো তারা তোমার সাথে করেছে সেই জায়গাতেও কিছু কর্মা অ্যাটাচ ছিল তোমাদের সাথে। সেরকম টাইপের ফিলিংস কিন্তু এদের এই সময় হচ্ছে। এটা স্পেসিফিক্যালি তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের ক্ষেত্রে পাচ্ছি। আর তোমাদের যারা তোমাদের উপর যারা রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড, নো ম্যাটার তারা পূর্বে তোমাদেরকে যেভাবেই দেখুক না কেন, সোশ্যাল মিডিয়ার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, সেটা তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ হতে পারে, তারাও কোনো রকমভাবে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানে একটা অ্যাট্রাকশন ফিল করছে, এবং একটা আনকন্ডিশনাল ভালোবাসার দিকে নিজেদেরকে নিয়ে চলে গেছে, অলরেডি নিয়ে চলে গেছে, মানে নিয়ে যাবে এরকম ব্যাপার না। ওকে, এবং তারা ম্যানিফেস্ট করছে যে তোমাদেরকে নতুনভাবে, যেখানে তারা তোমাদেরকে পুরোপুরিভাবে আনকন্ডিশনাল ভালোবাসা দেবে, এবং অ্যাট দ্য সেম ওয়েতে তোমরা যেভাবে এদেরকে পূর্বে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিলে সেরকম দেবে। তাদের এখন মনে হচ্ছে কোথাও না কোথাও তোমরা এই যে ভালোবাসার যে তথ্য রয়েছে বা ভালোবাসার যে সাবজেক্ট রয়েছে, সেই ভালোবাসার সাবজেক্ট থেকে এখন দূরে চলে গেছো। এখন তোমরা এতটাই দূরে চলে গেছো, মানে অন্য জগতে এখন রয়েছো, কোনোভাবে এখন 3Dতে নেই তুমি, পৃথিবীতে নেই তুমি। তো তোমাদের সাথে কানেকশনটা সেইভাবে হচ্ছে না আর কি। মানে আমি এখানে ফিজিক্যাল কানেকশনের কথা বলছি না, মেন্টাল ইমোশনাল কানেকশনের কথা বলছি, হতে পারে ফিজিক্যাল কারো কারোর ক্ষেত্রে, বাট আমি এখানে তাদের পার্সপেক্টিভ থেকে যেটা পাচ্ছি আমি, যে মেন্টাল ইমোশনাল যে কানেকশনটা, স্পেসিফিক্যালি ইমোশনাল যে কানেকশনটা ছিল, সেই কানেকশনটা কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে এই সময় ড্রাই রয়েছে। মানে তুমি এই সময় নেই, মানে হয় না যে বাড়িতেই তুমি নেই, তো তোমার এনার্জি আমি ফিল করবো কী করে, সেরকম ব্যাপার। মানে বাট তুমি তাদের হয়তো কাছেই রয়েছো বা তাদের সাথে কন্ট্যাক্টে রয়েছো, কিন্তু তারপরেও তুমি নেই, ব্যাপারটা এরকম হচ্ছে তাদের আর কি। মানে তোমরা এখন অন্য জগতে বাস করছো, তোমরা এখন খুব অন্য জায়গাতে ফোকাসড। সেই জিনিসটা তাদের কোনোরকমভাবে মেনে নিতে অসুবিধা হচ্ছে। তারা চাইছে, ম্যানিফেস্ট করছে যাতে তোমরা তাদের এই যে আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে সেটা অ্যাকসেপ্ট করো, এবং তাদের দিকে একটু ফোকাস দাও, ঠিক আছে? তো এই এনার্জিটা পাচ্ছি আমি। ফাইল নাম্বার 3, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4, তোমরা যারা বেগার কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে, এই পার্সনটার যে ম্যানিফেস্টেশনগুলো করছে সেটা খুব লুকিয়ে করছে। ওকে, মানে এদের ম্যানিফেস্টেশনটা আমি পাচ্ছি যে কোনোরকমভাবে ভ্যালিড না, মানে ভ্যালিড না বলতে ম্যানিফেস্টেশনটা করা উচিতই না এদের, এরকম টাইপের একটা এনার্জি দেখে নি। মানে এটা এরকম টাইপের ব্যাপার যে ধরো কোনো ম্যারিড ম্যান বা ম্যারিড ওমেন, সে একজন অলরেডি ধরো কোনো রিলেশনশিপে রয়েছে বা বিবাহিত, এরকম কোনো পার্সনকে ম্যানিফেস্ট করছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখানে।
এই পার্সনটা নিজেরাও বললাম যেটা মানে রিলেশনশিপে রয়েছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ স্টার দেখে। তোমাদের টাকা পয়সা রয়েছে, তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, এবং তোমরা আধ্যাত্মিকভাবেই মানে সব কিছু করতে পছন্দ করো। ওকে, মানে খুব একটা বেশি কথাবার্তা খুব একটা বেশি তোমরা বলছো না বা বলো না। এরা যখন তোমাকে দেখে তখন এদের মনে হয় যে এরা একদম ভিখারি, মানে ঈশ্বর যেন সমস্ত মানে যে অ্যাক্সেস যে রয়েছে, মানে ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার যে পথগুলো রয়েছে, সেই পথগুলো শুধুমাত্র তোমাকেই জানিয়েছে ঈশ্বর, আর কাউকে জানায়নি। তো এটা ঈশ্বরের খুব একটা মানে ভালো কাজ হয়নি, এরকম টাইপের আর কি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো মানে মামা হতে পারে, মানে তারা হয়তো কোনোরকমভাবে জীবনের কোনো সময় স্পিরিচুয়াল জার্নিতে ছিল বা কিছু, এবং সেক্ষেত্রে দেখছে যে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ার বা কিছু ছিল সেগুলো অত বেশি স্ট্রং না যে লেভেলে তোমাদের কাছে রয়েছে, এবং তাদের কোনোরকমভাবে তোমাদেরকে দেখলে বারবার মনে হয় যে তারা ভিখারি। তাদের কাছে স্পিরিচুয়ালি মানে গ্রো করার কোনো জায়গাই নেই, কিছুই নেই তাদের কাছে, তারা খুব একা, এরকম টাইপের ফিলিংস তাদের প্রচুর রয়েছে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, এটা তোমাদের কোনো বড় শত্রু। এরা তোমাদের বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, তোমাদের খাবারের মধ্যে কিছু মেশানো, তারপরে তোমাদেরকে প্রচুরভাবে মেন্টালি সমস্যা দেওয়া, তোমাদেরকে কুকুরের মতো করা, তোমাদেরকে ভিখারি হিসেবে দেখানো যে তাদের সব কিছুতেই তোমার চলে বা কিছু, ব্যাপারটা ওরকমও না। ওকে, হতে পারে এটা তোমাদের পরিবারেরই কেউ, যার কর্তব্য দায়িত্ব তোমাকে মানে পালন করা, তোমাকে নিয়ে চলা, কিন্তু তাদের ব্যাপারটা ওরকম না। তারা একটুখানি মানে ন্যারো মাইন্ডেড টাইপের হয় না, যে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা, বা এরকম অনেক থাকে যে মানে ডিভোর্স হয়ে গেছে। ওকে, ডিভোর্স, নিজে ডিভোর্সই, কিন্তু এদিকে বলছে ভার্জিন মেয়ে চাই। ওকে, একদম ভালো পিওর মেয়ে চাই। ওকে, মানে অবিবাহিত মেয়ে চাই। তো এটা হচ্ছে যে বলে না যে এটা আবার কিরকম কথা, কিন্তু এইটাই যদি অপোজিট হতো সেখানে এরা মেনে নিতে পারবে না। এরম টাইপের কিছু মানে গতানুগতিক বাজে চিন্তাভাবনার পার্সন এরা। এরম না যে এরা জানে না যে কোনটা ঠিক কোনটা ভুল, বা এরম না যে এরা জানে না কিছু। এরা হয়তো এমন কোনো ফিল্ডেও রয়েছে যেখানে এদের মানে এইসব ব্যাপারে যথেষ্ট ধারণা রয়েছে, বাট এরা হচ্ছে এদের ন্যারো মাইন্ড এর পরিচয় আর কি, যেটাকে বলে। এবং এরা মানে পরিবর্তন হবে না, কারণ এটা সমাজও মেনে নিচ্ছে, সমাজও এরকম চলছে, কী অসুবিধা আছে, সেরকম একটা ব্যাপার। এবং যারা টাকা পয়সা দিয়ে আর কি যে কোনো রিলেশনশিপ তৈরি করে, মানে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে এরা এই সময় প্রচুর পরিমাণে মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। টাওয়ার মুভমেন্ট চলছে এদের লাইফে এই সময়। কোনো তন্ত্রমন্ত্র, কোনো মানে ম্যাজিক, কোনো তাবিজ মাদুলি কবচ কিছু কাজ করছে না এই সময়। প্রচুরভাবে ভয়ে রয়েছে, প্রচুরভাবে টেনশনে রয়েছে বললে কিছু ভুল না, দেখতেই পাচ্ছ। তোমরা এই সময় প্রচুর পরিমাণে 999 দেখবে, এবং এরা এই সময় তোমাদেরকে ম্যানিফেস্ট করছে একটাই কারণে, যে কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে যদি কিছু নেওয়া যেতে পারে। কারণ তারা এই সময় নিজেদেরকে ভিক্ষুক হিসেবে দেখছে। হতে পারে যে পূর্বে এরা তোমাদেরকে ভিক্ষুক হিসেবে দেখেছিল, কিন্তু এখন এরা নিজেদেরকে ভিক্ষুক হিসেবে দেখছে। এরা কোনো ডিভোর্সি কোনো ওমেনও হতে পারে, বা এরা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছিল, এখন এরা ডিভোর্সি কোনোরকমভাবে। এটা তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধুবান্ধবও হতে পারে। ওকে, যারা খুব একটা ক্লোজ না, তোমাদের সাথে এখন আর যোগাযোগ নেই, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এবং এই সময় এরা কোনোরকমভাবে রিয়েলাইজ করছে যে তোমার সাথে শত্রুতা করাটা সব থেকে জীবনের বড় ভুল ছিল এদের। ওকে, মানে যতদিন তোমরা বোঝোনি যে এরা তোমার শত্রু, ঠিক আছে, যতদিন এরা এইভাবে চালিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যখন বুঝতে পেরে গিয়েছিল, তারপরেও যে এরা শত্রুতাটা বজায় রেখেছিল, তোমরা জেনেছো কী আছে, কী অসুবিধা আছে, তোমরা জেনে গেছো, নো ম্যাটার। মানে তারা নিজেকে এইভাবে ভেবেছিল যে তাদের সাথে কেউ পেরে উঠবে না, কিন্তু সেটা হচ্ছে না। তাদের এই যে ডেভিলিস যে এনার্জি রয়েছে, সেই এনার্জিগুলোও যেন তোমাকে দেখলে বারবার পালিয়ে যায়। তো এরকম টাইপের একটা ফিলিংস এদের এই সময় হচ্ছে। এরা কোনোরকমভাবে 100% থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। যে পার্সনটা কোনোরকম নিজেদেরকে প্রচুর বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে এবং থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, এই পার্সনটাই কোনোরকমভাবে তোমাদেরকে এই সময় ম্যানিফেস্ট করছে, এতে কোনো সন্দেহ নেই। খুব চিন্তায় রয়েছে, যা যা করেছে তোমার বিরুদ্ধে সেই সব জিনিসের জন্য খুব চিন্তায় রয়েছে এই সময় তারা। ইয়েস, প্রচুর পরিমাণে মুন ম্যাজিক তোমাদের উপর হয়েছে, এই পাইলটা আমি পাচ্ছি বারে বারে। এরা খুব ভালো করে এই সময় বুঝতে পারছে যে তোমরা অ্যাকচুয়ালি আসল হিউম্যান, তোমরা অ্যাকচুয়ালি আসল মানুষ। ওকে, অ্যান্ড তোমাদের চারপাশে কিন্তু এরা একটা ডিভাইন এনার্জি ফিল করতে পারে, এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের যে ভাগ্যটা পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ করে নিয়েছো। এবং এরা যা কিছু করেছিল, যা গসিপ করতে পারে, সেটা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ, বিভিন্ন রকম যা করেছে, সেই সব কিছুকে তোমরা যেন দেখোইনি, চোখ বন্ধ করে রেখেছিলে, ইগনোর করেছিলে না। কোনো ঐশ্বরীয় শক্তি তোমাদের চোখ দুটো বন্ধ রেখে দিয়েছিল, হাত দিয়ে চাপা দিয়ে দিয়েছিল তোমাদের ঈশ্বর বা তোমাদের আরাধ্য দেবদেবী, সেই কারণে তোমরা কিছুই দেখতে পাওনি, এবং শুধুমাত্র তোমরা নিজেদের প্রতি ফোকাস দিয়েছো, এবং তোমরা তোমাদের জায়গাটাকে এগিয়ে নিয়ে গেছো। তাদের কোনোরকম মানে কিছুতে তোমরা অংশগ্রহণ করোনি।
ওকে, তারা শুধুমাত্র একতরফা শত্রুতা করেছে এবং একতরফা শত্রুতা করতে গিয়ে সব কিছু হারিয়েছে, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় রয়েছে। এবং এরা প্রচুর তোমাকে ভয় পাচ্ছে এই সময়, অকারণে তোমাদের প্রতি এটা না আলাদা রকমের ফিয়ার কাজ করছে এদের মধ্যে। তোমরা প্রচুর পরিমাণে 555 দেখবে। এটা কোনো ফেয়ার ম্যানও হতে পারে বা তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো। অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা কোনোরকম রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে তোমাদেরকে, যেটা বললাম যে কোনোরকমভাবে বিয়ের জন্য তোমাদেরকে প্রপোজ করতে পারে। তোমাদেরকে এরা খুব মানে পিসফুল সোল হিসেবে দেখে। এরা চাই যে তোমরা শুধু বলো যে তুমি শুধু এদেরই, ওকে ব্যাস তাহলেই হবে। এরা একটু ওল্ড স্কুল টাইপের পার্সন, যেটা বললাম যে এদের ব্যাপারটা হচ্ছে কি যে মানে পুরুষতান্ত্রিক সমাজ মানে মহিলাদের কোনো কিছু একটু যদি মানে দেখে সেই জায়গাতে তাদের মনে হয় অতিরিক্ত। ওকে, এদিকে তারা সব রকম টাইপের সব কাণ্ড ঘটিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে ব্যাপার। এবং এদের কোনোরকম মনে হয় যে তোমরা খুব ওয়েলদি পার্সন, টাকা পয়সা প্রচুর রয়েছে এবং তোমাদের সাইকিক এবিলিটি রয়েছে, তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে সবসময় ট্রাস্ট করো, যে কারণে তারা কোনোরকমভাবে এত চেষ্টা করার পরও তারা প্রত্যেকবার কিন্তু ফেল হয়। এবং তোমাদের যে কাজে ফোকাস দেওয়ার জিনিসটা তারা একদমই পছন্দ করতে পারে না, তোমাদের কাজটা কোনোরকমভাবে তাদের পছন্দ হয় না, কারণ তোমাদের কাজের জন্য তোমরা অনেক বেশি সম্মান লুটেছো এই জিনিসটাও। এবং যেটা বললাম যে তোমাদের লাইফে এই সময় খুব ভালো সময় চলছে এবং কোনোরকমভাবে সেই সূর্য তোমাদের লাইফে উদয় হয়ে গেছে, যে জায়গাতে তারা তোমাকে বেগার বা ভিক্ষুক হিসেবে দেখেছিল বা ট্রিট করেছিল ওইভাবে, তোমরা যেটা ছিলে না কোনো কারণে সেটা তারা খুব ভালো করে জানতো। এরা কোনোরকমভাবে তোমাদের ডেস্টিনি চেঞ্জ করার চেষ্টা করেছিল নিজেদের সাথে বা এদের কোনো প্রিয় সন্তানের সাথে। তো সেক্ষেত্রে তারা দেখছে যে কোনোরকম কিছুই হয়নি, উল্টে তাদের লাইফটা যেন আরও খারাপের দিকে যাচ্ছে এবং এরা এই সময় তোমাদেরকে খুব হাইলি দেখছে। এবং সে কারণে কোনোরকমভাবে তোমাদের লাইফে মানে এরা আসতে চায়, ম্যানিফেস্ট করতে চায়। মানে তোমাদের খারাপ সময় এরা ছিল না, খারাপ সময় তোমাদের সাথে খুব যা তা ব্যবহার করেছে, সব কিছু খারাপ করেছে, কিন্তু এই যে তোমার ভালো সময়, এই ভালো সময় তারা কোনোরকমভাবে তোমাদের লাইফে আসতে চায়, তোমাদের সাথে মিশতে চায়, সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। যেটা বললাম যে তোমাদের যে গ্রোথটা হয়েছে 100% কনফার্ম মেসেজ আমার স্পিরিটটা বলছে যে তোমাদের যে গ্রোথটা হয়েছে সেটা আনটাচেবল, টাচ করা সম্ভব না। যে গ্রোথটা হয়েছে তারা কখনো আশা করেনি যে তুমি এইভাবে তোমার জীবনটাকে এইভাবে পরিবর্তন করতে পারবে। অ্যান্ড তোমরা খুব এডুকেটেড পার্সন হতে পারে, যে এই পার্সনটার থেকে এডুকেশন তোমাদের অনেক বেশি রয়েছে এবং তোমরা খুব ইনফরমেটিভ পার্সন, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারে, তোমরা খুব মানে নলেজেবল পার্সন, খুব নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, প্রচুর রয়েছে। এবং তোমরা সব কিছু কিন্তু খুব খুঁটিনাটি বিচার করো, সব কিছু দেখো কি আছে না আছে, খুব অবজারভেন্ট পার্সনও তোমরা। এরা এখন নেগেটিভ ওয়ার্কও যদি করে, অন্য কারোর বিরুদ্ধেও যদি করে, খুব ভয় করে। মানে হয় না, মানে কিছু কিছু পার্সন থাকে দেখবে যে খুব উল্টোপাল্টা মেসেজ করে দেয় সোশ্যাল মিডিয়াতে, মানে ওটা ম্যাটার করে না সামনে কে দাঁড়িয়ে রয়েছে। এদের একটা স্বভাবই, এদের একটা কনফিডেন্স অন্য জায়গা থেকে আসে। তো সেই হিসেবে আর কি ধরো মানে অনেক মেয়েকেই কমেন্ট করেছে এরকম বাজে ধরো বা মানে মেসেজ করেছে, কিন্তু সেটা যখন তোমার ক্ষেত্রে হয় সেটাতে হাত কাঁপে, কারণ তোমার ওই কিছু কথা হয়তো তোমরা তাদেরকে বলেছিলে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে মনে গেঁথে গেছে, মাথায় গেঁথে গেছে, তাই শুধুমাত্র তোমাকে মেসেজ করতে গেলে হাত কাঁপে না, তাদেরকে মেসেজ অন্য মেয়েকে আর কি উল্টোপাল্টা মেসেজ করতে গেলেও হাত কাঁপে। তো এই যে শিক্ষাটা তোমরা এদেরকে দিয়েছো সেটা কিন্তু এদের মনে রয়েছে। এবং এরকম ব্যাপার না যে এরা এত বেশি নরম পার্সন বা এত বেশি লো কনফিডেন্ট পার্সন যে একটা কোনো মেয়ে কোথাকার সে একটা মেসেজ করে দিল সে কারণে এরা ভয় পেয়ে যাবে, একদমই না। শুধু মেসেজে মানে কাজটা হয়নি, মেসেজের পর অনেক ঘটনা পরপর ঘটেছে এদের লাইফে এবং তাদের মনে হয় স্ট্রং ঈশ্বরের হাত রয়েছে। ওকে, কারণ এই সকল পার্সন যারা এইসব কাজ করে বেড়ায় উল্টোপাল্টা, তারা কিন্তু এত সহজে মানে ডমিনেট হয় না বা এত সহজে এরা সরে আসে না এইসব জায়গা থেকে। এরা সরে আসছে মানে বুঝতে হবে যে শুধুমাত্র এই মেসেজে কাজ হয়নি, তারপরে অনেক ঘটনা ঘটেছে এবং তাদের মনে হয়েছে যে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে তাদের লাইফে এগুলো তোমার কারণে ঘটেছে। ওকে, যে তুমি কোনো স্পিরিচুয়াল পাওয়ার তোমার রয়েছে, তুমি কোনো রকম ডার্ক এন্টিটিস বা কিছু করেছো, এরকম টাইপের চিন্তাভাবনা হতে পারে তুমি করোইনি, তোমাদের ঈশ্বর তোমাদের হয়ে কিছু কাজ করেছে। তো সেই জিনিসটা তারা কিন্তু কোনোরকমভাবে ভয় থাকে আর কি, যে তোমরা সাধারণ কেউ না, কারণ তারা অনেকের সাথে অনেক কিছু করেছে, অনেক মেয়ে ওরকম কথা বলেওছে আগেও, কিন্তু এরকম ঘটনা পরপর ইনসিডেন্ট ঘটেনি। তোমার ক্ষেত্রে এটা মানে তোমার জন্য এটা বরাবর ঘটেছে, বারে বারে ঘটেছে, সেটা কিন্তু তারা দেখেছে। যেটা বললাম তোমাদের সাথে অনেক আত্মা থাকে, সেটা তারা মানে ইগনোর করতে পারবে না একদম। এবং তোমরা খুব পবিত্র পার্সন, যে কারণে আরোই তোমাদেরকে বিয়ে করার ইচ্ছে বা তোমাদের সাথে থাকার ইচ্ছে তাদের রয়েছে। তোমরা মিস্টেক, যেটা বললাম সাস্টেনার, তোমরা যে কোনো শেপ দিয়ে দিতে পারো, যে কোনো পার্সনকে যে কোনো শেপে পরিণত করে দিতে পারো। মানে একটা এরকম টাইপের চরিত্রহীন পার্সন, তাদেরকেও কোনো রকমভাবে তাদের যে অকাত রয়েছে সেটা দেখিয়ে দিতে ভয় পাও না এবং তাদেরকে মানে শুধু অকাত দেখাও না, তাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দাও যে কোথায় ভুল হচ্ছে, কারণ শুধুমাত্র ওই কথাবার্তার মাধ্যমে না, তারপরে যে ইনসিডেন্টগুলো ঘটে তার জন্য। এবং তারা অনেকবার এরকম চেষ্টাও করেছে, প্রচুরবার প্রোটেকশন নিয়েছে, প্রচুরবার করেছে, কিন্তু তাতেও কিছু হয়নি, কারণ এটা এদের বোঝার আছে এবং তোমার মারফত বোঝার আছে, কিছু করার নেই।
তোমাদের এনার্জি, তোমাদের অরাটাই অন্যরকম, এবং তোমরা যখনই মুখ খোলো তখনই তোমাদের মুখ থেকে বিষ বেরায়, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। মানে এদের জন্য যখনই তোমরা মুখ খোলো তখনই মানে বিষ উগড়াও তোমরা, ওকে। এবং এদের হৃদয়টা পুরো ভেঙে যায়, ওকে। এরা যেখানে চায় যে তোমাদের সাথে ফিজিক্যালি মানে স্যাক্রাল যে চাকরা রয়েছে সেই স্যাক্রাল চাকরা রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস তোমার সাথে করবে আর কি, ফিজিক্যালি আর কি কোনো কানেকশন তৈরি করবে, কোনো রকম লাভ মেকিং বা এইসব টাইপের এনার্জি রয়েছে আর কি। সেই জায়গায় তারা দেখে যে তোমরা ওই সব তো দূরের কথা, ওই কথা দূর দূরান্ত পর্যন্ত কোথাও নেই, ভালোবাসার কথাটুকু পর্যন্ত নেই, সব সময় তোমার মুখ থেকে কোনো রকম বিষ টাইপের ওয়ার্ড বেরোচ্ছে। এই কারণে তোমাকে এরা এই সময় কোনো রকমভাবে ম্যানিফেস্ট করতে চায়। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি, যেটা খুব মানে চাওয়া পাওয়ার বাইরে, যে এনার্জিটা খুব অজানা এনার্জি, যে জিনিসটা মানুষ পাবে না, সেই জিনিসটার পেছনে এরা ছুটতে খুব পছন্দ করে, ওকে। মানে হয় না, একজন পুরুষ থাকে বা মহিলাও থাকে যে হ্যাঁ এই ছেলেটা তো আমার টাইপের না, বা আর 5টা মেয়ে বা আর 5টা ছেলের মতো না, তো সেক্ষেত্রে এই পার্সনটাকে যদি আমি ডমিনেট করে আমার আয়ত্তে আনতে পারি। এদের এরকম ব্যাপার, এদের মাথায় এরকম চলে যে ম্যানিফেস্ট করবে, ম্যানিফেস্ট করে তোমার সাথে বিয়ে হবে, তারপর এদের যেমনভাবে ইচ্ছে সেভাবে তোমাকে মানে কন্ট্রোলে করবে, আন্ডারে রাখবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে, ওকে। যে ইচ্ছেটা কোনোরকমভাবে এদের কোনো জন্মেই পূর্ণ হবে না, শুধু এই জন্মে না, বাট এদের চিন্তাভাবনাগুলো এরকম, প্রচুর কন্ট্রোলিং টাইপের পার্সন এরা। এদেরকে দেখবে যে এদের যে ওয়াইফ রয়েছে বা হাজব্যান্ড রয়েছে তাদেরকে এরা প্রচুরভাবে কন্ট্রোল করে, বা এদের ছেলেমেয়েকেও এরা প্রচুরভাবে কন্ট্রোল করার চেষ্টা করে সব জায়গা থেকে। এদিকে বলবে যে না আমরা কন্ট্রোল করি না, পুরো তন্ত্রমন্ত্রের দ্বারা বা অন্যরকমভাবে এরা কন্ট্রোল করে সবসময়। এদিকে জ্ঞান দেবে ছেলে মেয়েকে যে বউকে এইভাবে রাখতে হয়, বরকে এইভাবে রাখতে হয়, বাট এদিকে ছেলে মেয়েকে কন্ট্রোল করে যাবে। মানে কন্ট্রোলটা একমাত্র তারা করতে পছন্দ করে, অন্য কেউ করলে ভালো লাগবে না। আর দেখে নেব যে আর কে তোমাকে ম্যানিফেস্ট করছে। এরকম কোনো পার্সন রয়েছে যে খুব ডিপ্রেশনে রয়েছে এই সময়, এবং খুব জাজমেন্টও পাচ্ছে, যারা খুব চালাক চতুরতার সাহায্যে আগেও কোনো রকমভাবে তোমাকে ম্যানিফেস্ট করেছিল। এই পার্সনটা তোমরা জানবে যে এই পার্সনটা আগেও তোমাদেরকে ম্যানিফেস্ট করেছিল, এবং তোমাদেরকে এরা খুব ব্রাইট লাইট হিসেবে দেখে, তোমাদের ড্রেসিং সেন্সটা এদের খুব পছন্দ হয়। এরা তোমার শত্রু 100%, তোমাদের এই যে ফাইলটা একদম শত্রুতে ভর্তি একদম, ওকে। শত্রুরাই তোমাদেরকে লাভ অফার দিতে চায়, ওকে। এবং যাদের তোমাদের যে খুশিটা রয়েছে সেই খুশিটা খুব মানে কষ্ট দেয় আর কি। মানে খুশিটা একমাত্র যদি তুমি তাদের সাথে শেয়ার করতে, তাদের সাথে এনজয় করতে, বা হ্যাপিনেসটা একসাথে তাদের সাথে চলতো আর কি হতো, সেটা ঠিক আছে। কিন্তু তুমি তোমার খুশিটা নিজের মতো করে পালন করছো, তাদের কোনো জায়গা নেই তোমার জীবনে, সেটা তাদের পছন্দ হয় না। যেটা বললাম যে এটা কোনো রকম এমন কোনো পার্সন যে কোনো হাই পজিশনে রয়েছে বা হাই পজিশনে ছিল, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তাদের পজিশনটা এখন আর সেই জায়গায় নেই, কোনোরকমভাবে সব জায়গা থেকে তারা নিজেদেরকে ভিক্ষুক মানে ফিল করছে, কোনোরকমভাবে টাকা পয়সার লস হয়েছে, রিসেন্ট পাস্টে কিছু হয়েছে। তোমরা প্রচুর পরিমাণে দ্বার কাক দেখবে, স্পেসিফিক্যালি 2টো দ্বার কাকের এনার্জি আমি পাচ্ছি এখানে। যখনই কোনোরকমভাবে এই পার্সনটার ডাউনফল শুরু হয়েছে, ওকে। এবং তোমরা প্রচুর পরিমাণে পাখির পালক দেখবে, এটাও একটা সাইন। এরকম টাইপের ব্ল্যাক ফেদার, এরকম টাইপের ফেদার তোমরা দেখবে যে এই পার্সনটা কোনোরকমভাবে ডাউনফল শুরু হয়ে গেছে। এটা কোনো ডিস্টর্টেড মাস্কুলাইন, মানে খুব বাজে এনার্জি হয় না একটা কিছু পুরুষের, খুব নেগেটিভ এনার্জি, যারা খুব চাইল্ড অ্যাবিউজ করে, এরকম টাইপের অনেক নেগেটিভ ওয়ার্ক করেছে, সেরকম টাইপের আমি পুরুষের এনার্জি পাচ্ছি এখান থেকে। সেই পার্সনটাই কোনোরকম না, এটা তোমরা যেই জেন্ডারের হও না কেন, বাট এই পার্সনটার এনার্জিটাই এরকম। এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে ম্যানিফেস্ট করতে চায় একটাই কারণ তোমাদের সাথে মাইন্ড গেমস খেলবে, তোমাদের থেকে কিছু নেবে, স্পেসিফিক্যালি তোমাদের যে খুশিটা রয়েছে সেই খুশিটা তোমাদের নেওয়ার খুব ইচ্ছে রয়েছে, যে তাদের লাইফে যাতে ওই খুশি এনার্জিটাকে তারা নিতে পারে, তোমরা যাতে কোনোরকমভাবে দুঃখে থাকো। মানে পূর্বে হয়তো এরা কোনোরকমভাবে তোমাদেরকে কিছু এনার্জি এরকম ব্যাড দিয়েছিল, যে জিনিসটা তারা রিপিটেশন করতে চায়, কিন্তু সেটা কোনোভাবে এই সময় সম্ভব হচ্ছে না, কারণ এদের লাইফটা এখন আর আগের মতো নেই। ইয়েস, যেটা বললাম, টাকা পয়সা প্রচুর আসছে তোমাদের লাইফে, যে জিনিসটা তারা কোনোরকমভাবে আটকাতে পারছে না। আগে কোনোরকমভাবে এরা তোমাদের টাকা পয়সার উপর কোনো কাজ করেছিল, ইয়েস। এবং যত তোমাদের লাইফে এরা টাকা পয়সা আসতে থাকে তত এরা কিন্তু দুঃখে চলে যায়। এবং এরা পূর্বে তোমাদেরকে টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যাও দিয়েছিল, সেই পার্সনটা এই সময় কিন্তু তোমাদেরকে ম্যানিফেস্ট করছে কোনোরকমভাবে, কারণ তোমরা কোনোরকমভাবে তাদের দেওয়া সমস্ত স্পেল থেকে বেরিয়ে গেছো, তোমরা সমস্ত রকম যে সমস্যা ছিল সেই জায়গা থেকে মানে পুরোপুরিভাবে ওভারকাম করে গেছো, যে কারণে আরও ম্যানিফেস্ট করছে যে কীভাবে তাহলে তোমার সেই জিনিসগুলো স্টপ করবে, কিছুতেই কিছু হচ্ছে না। এবং কোনোভাবে তোমরা খুব ডিস্টেন্সে চলে গেছো, হতে পারে যে তোমরা অনেকটা মানে দূরে চলে গেছো এই পার্সনগুলোর থেকে, এবং তোমরা তোমাদের যে নতুন যে সেলফটা রয়েছে সেই
সেলফে কিন্তু স্টেপ ইন করে গেছো, যে কারণে তারা ফিল করছে যে তোমরা তাদের হাতছাড়া হয়ে গেছো। মানে তোমাদেরকে আর ধরে বাঁধা রাখা যাবে না, তোমাদেরকে আর কোনোভাবে কন্ট্রোল করা যাবে না। ইয়েস, তোমরা এখন হাইলি থট অফ, এবং এটা তাদের মনে হয়েছিল পূর্বে যে তোমাদের টাকা পয়সার জন্যই তোমরা হাইলি থট অফ। বাট ব্যাপারটা তারা সেই সময় বুঝতে পারেনি যে তোমরা পার্সনটা পুরোপুরি ভেতর থেকে চেঞ্জ হয়ে গেছে। তোমাদের যে নতুন ভার্সনটা, তোমার সেই নতুন ভার্সনটা কোনোরকমভাবে চলে এসেছে। এখন আর পুরোনো ভার্সনটার কোনো ভ্যালু নেই। মানে ওই পুরোনো ভার্সনটা এখন আর কেউ ইউজই করছে না, যেমন 2G এখন আর কেউ ইউজ করছে না। ওকে, তো সেরকম মানে ওই এনার্জিটা নেই, এক্সিস্ট করছে না এই সময়। তো সেই জিনিসটা আর কি তারা ফিল করতে পারছে, যেটা শুধুমাত্র টাকা পয়সা বা যে মান সম্মান তুমি পাচ্ছ সবার কাছ থেকে সেটার জন্য না, এটা অ্যাকচুয়ালি তুমি তোমার ভেতরে যে পরিবর্তনগুলো করেছো, যে সেলফটাকে তোমরা পুরোপুরি হারিয়ে ফেলেছো আর কি। যেই সেলফটা হারানোর দুঃখটা সব থেকে বেশি এদের হয়েছে। তোমার আনন্দ হয়েছে তুমি যে তোমার পুরোনো বাজে সেলফটাকে হারিয়ে ফেলেছো, ঠিক আছে, কিন্তু এদের সব থেকে বেশি দুঃখ হয়েছে। এবং যে কারণে তোমরা এই সময় প্রচুর পরিমাণে গুড নিউজ পাচ্ছ, সব জায়গা থেকে শুধু সুখবর তোমার লাইফে আসছে, এবং সবাই খুব তারিফ করছে, সবাই খুব ভালো কথা বলছে। এবং এরা সবসময় এরকম টাইপের পার্সনদের সাথে থাকতে পছন্দ করে যারা মানে সমাজে সম্মানীয়, নো ম্যাটার সেটা কী কাজ করে মানে পপুলারিটি পেয়েছে বা কীভাবে কী হয়েছে সেটা ম্যাটার করে না। মোটামুটি সবাই মানে কোনো মানুষের নাম করছে বা কিছু পপুলার বা কিছু, সেই রকম টাইপের পার্সনদের সাথে কিন্তু এরা কোনোরকমভাবে কথা বলতে পছন্দ করে, মিট করতে পছন্দ করে, মানে তাদের সার্কেলে থাকতে পছন্দ করে। ইয়েস, এবং এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে জানতে চায় যে তোমাদের সাথে যে মানে হায়ার পাওয়ারের যে কানেকশনটা রয়েছে, বা যেভাবে তোমরা তোমাদের নিজেদেরকে যে কোনো সিচুয়েশন থেকে বের করো, যেভাবে তোমরা তোমাদের সেই অরফেন যে এনার্জি রয়েছে, বা যেখানে কেউ ছিল না, যেখানে তোমরা কিছু পাচ্ছিলে না, সেই জায়গা থেকে বের করে আজকে এই যে প্রাচুর্যতার এনার্জিতে এসেছো, সেই এনার্জিটা কী করে তোমরা অ্যাট্রাক্ট করলে, সেই যে পাজেলটা রয়েছে না, সেই পাজেলটা তারা জাস্ট মানে আরও বেশি সিম্পল করতে চায় তাদের জন্য, যাতে তারা সব কিছু ভালো করে চোখ দিয়ে দেখতে পারে যে কি হচ্ছে। ইয়েস, তারা এই সময় নিজেদেরকে কিন্তু খুব খারাপ অবস্থাতে ফিল করছে, মানে খুব অরফেন ফিল করছে, তারা দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, এরকম টাইপের এনার্জি। এবং এই এনার্জি থেকে একমাত্র তোমরাই বের করতে পারবে সেরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। তাই তারা তোমাকে এই সময় ম্যানিফেস্ট করছে, এবং ম্যানিফেস্টেশনটা যে করছে সেটা খুব লুকিয়ে করছে, খুব চালাকির মাধ্যমে করছে, যাতে কেউ কোনোরকমভাবে এই জিনিসটা বুঝতে না পারে। ওকে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। এটা হিডেন রেখেছে, মানে বলতে দিতে চায় না যে তারা ম্যানিফেস্ট করছে। তারা হয়তো তোমাদের সাথে বিহেভিয়ারটা যেটা রেখেছে সেটা হয়তো খুব পুরো অন্যরকম, মানে নর্মাল বিহেভিয়ার রাখার চেষ্টা করেছে, বা হয়তো একটু অন্যরকম চেঞ্জ হয়েছে এখন বিহেভিয়ারে, যেহেতু তোমাদের পজিশনটা আর সেম নেই, তো সেভাবে আর আগের মতো বিহেভিয়ার করতে পারছে না তারা। কিন্তু তাহলেও তারা কিন্তু কোনোরকমভাবে মানে বুঝতে দিতে চায় না যে কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি তাদের লাইফ থেকে পুরোপুরি চলে যাও, তাহলে তাদের আর কিছু থাকবে না। তাদের যতটুকু রয়েছে লোকের চুরি করা জিনিস, ঠিক আছে, এবং অনেক কিছু তোমার থেকে নেওয়া হতে পারে, তোমার হেল্পের মাধ্যমে হতে পারে, এবং যতটুকু রয়েছে সেটাও চলে যাবে যদি তুমি না থাকো এদের লাইফে। তো তোমাদেরকে এদের লাইফে রাখা এবং ভালোবাসার সহিত রাখাটা এখন খুব মেন দরকার এদের কাছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এদের থেকে। তো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। আমার সমস্ত রিডিংই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। এছাড়াও যে শর্টস ভিডিওগুলো রয়েছে যেগুলো এখন আমি প্রায় ছাড়ছি, তো সেগুলোও তোমরা কিন্তু অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ।